مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فيا أيها الحاضرون رحمكم الله قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل اللهم صل على شداغ محشر میں لبائی لبائی جہاں امتوں نے پکارا محمد ہمیں جان و دل سے پیارا محمد کے غموں ہے ہمارا محمد اللہم صلی علی حب احمد اجل ہی اس سینے میں ہے میں خواہوں میرا دل مدینے میں ہے پھولوں کا تو پھول ہے کا حسن ہے لطف جنات سے بڑھ کر مدینے میں ہے اللہم صلی علی کلمہ لا الہ الا اللہ لا الہ الا اللہ حسبی ربی جل اللہ
ما في قلبي غير الله نور محمد صلى الله حق لا إله إلا الله لا إله إلا الله لا आदम नबी सफीउल्लाह मूसा नबी कलीमुल्लाह आदम नबी सफीउल्लाह मूसा नबी कलीमुल्लाह इब्राहिम नबी खलीलुल्लाह আমাদের নবী হাবিবুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা وقال الله تعالى في كلام المسيد والفرقان الحميد قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا আলহামদুলিল্লাহ সকলে বলেন আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে আরো একবার শুকরিয়া আদায় করি আপনারা নিজেদের মাতৃভূমি এলাকা ছেড়ে দিয়ে নিজেদের রাজ্য ছেড়ে দিয়ে আজকে দূর রাজ্যে হালাল রুজির তালাশে কর্মসংস্থানের জন্য এখানে উপস্থিত হয়েছেন কয়েকজনের সঙ্গে পরিচয় হলো কথা বললাম কেউ 20 বছর কেউ 15 বছর কেউ 10 বছর করে আছে আপনাদের এই ত্যাগ যাতে করে হালাল ইনকাম করতে পারি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আপনাদের রুজিতে বরকত ও কিসমত বড় করে বলুন আল্লাহুম্মা আমিন এর মধ্যে দিয়েও আপনারা নিজেদের কালচার নিজেদের ধর্মীয় পরিচয় নিজেদের দিনের আলোচনার যে একটা মাহফিলকে আপনারা করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন এর জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি এবং দোয়া চাই আল্লাহ যেন আপনাদের ঘরে অনেক রহমত ও সাহায্য করেন যাতে করে প্রতি বছরেই এই কোরআনের মাহফিল দ্বীন ইসলামের মাহফিল এই আলোচনা সভাটা আপনারা করতে পারেন এবং এসে বসতে পারেন বলুন আল্লাহুম্মা আমিন কেননা আজকের এই মাহফিল কোন একটা হলের মধ্যে হচ্ছে ঠিকই কিন্তু আজকের এই আলোচনা এতটা গুরুত্বপূর্ণ এই জায়গাটা আল্লাহ নবী বলেছেন কেউ যদি দিন শিখার জন্য শরীয়তকে জানার জন্য 1 ঘন্টা বসে 40 বছর নফল ইবাদত করার থেকেও 1 ঘন্টা দিন শিখার জন্য সময় দিলে তার নেকি ফজিলত অনেক বেশি জোরে বলুন সুবহানাল্লাহ হ্যাঁ দুনিয়াদারি প্রয়োজনে কাজ কাম করতে হবে দুনিয়াদারি প্রয়োজনে আমাদের সংসার স্ত্রী ছেলেপুলে পরিবার সবার জন্য ভাবতে হবে তবে মনে রাখবেন আপনাদের এই চেষ্টাকে আমি সাধুবাদ জানাই ধন্যবাদ জানাই আজকে যে সকল যুবক ছেলেদের প্রচেষ্টায় আমার ভাইদের প্রচেষ্টায় যাদের সহযোগিতায় এই কাজ হচ্ছে
আজকে যতগুলো মানুষ এসে বসতে পারলো সবাই দরুদ শরীফ পড়লো, কলেমা শরীফ পড়লো। একবার দরুদ পড়লে মান সাল্লা আলাইহা ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একবার দরুদ পড়লে আল্লাহ 10টা গুনাহ মাফ করে, 10টা নেকি দেয়, 10টা মাকামকে আল্লাহ বাড়িয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। পাশাপাশি অ্যাকচুয়ালি এগুলো স্প্রিং তো নেমে যাচ্ছে। এখানে সিঙ্গেল কর্ড লাগানোর সিস্টেম হলে ভালো হতো। ছেলেদের এই জিনিসগুলো যদি ঠিকভাবে না হয় আলোচনা করতে খটকা লাগে। তো যে কথা বলছিলাম, আজ টোটাল পৃথিবীতে বিভিন্ন ধর্ম বর্ণ ভাষার মানুষ আছে। আমরা বাঙালি, আমরা বাংলা ভাষা আমাদের মাতৃভাষা, পাশাপাশি আমাদের ধর্ম হলো ইসলাম। ইসলাম পিস, শান্তি, শান্তির বার্তা দিয়েছে। অতএব এই আলোচনার মাধ্যম দিয়েই আমরা আপনাদের কাছে কোরআন সুন্নাহর যে আদর্শ সেটাই আপনাদের কাছে আমরা রেখে থাকি। আজকে আপনারা মূল্যবান সময় বার করে আজকের এই মহতি মাহফিলে এসেছেন, আরও একবার আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আল্লাহ শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। নিশ্চয়ই আমরা জানি একটা মাস আমাদের কাছে চলছে, এই মাসটাও কিন্তু আমাদের কাছে বড় গুরুত্বপূর্ণ বিষয়। রবিউল আউয়ালের চাঁদ চলছে। 1,00,000 মাতান্ত 2,24,000 নবী রসুল আল্লাহ পাঠিয়েছেন। উদ্দেশ্য আল্লাহর বান্দা বান্দিদের করে খারাপ বুড়াই রাস্তা থেকে বাঁচিয়ে আল্লাহর রাস্তা দেখাবার জন্য। কিন্তু এই যে মাসটা চলছে রবিউল আউয়ালের মাস, এই মাসে 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল সোমবার শুভে সাদিকের সময় সর্বকালে সর্বশ্রেষ্ঠ নবী রসুল পয়গম্বর আওতার মেসেঞ্জার প্রফেট হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের ঘরে আল্লাহর সাথে সম্পর্ক, আল্লাহর রাস্তা দেখাবার জন্য দয়াময় আল্লাহ তিনাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তা এই মাস প্রতিটা উম্মতে মুহাম্মাদির কাছে, বিশেষ করে রসুলের আশিকদের কাছে, নবীর ভালোবাসার উম্মাত উম্মাতিদের কাছে এ মাস বড় নিয়ামতপূর্ণ, বড় গুরুত্বপূর্ণ মাস। কেননা আজ থেকে 1500 বছর আগে যদি ইতিহাসটা সংক্ষেপে একটু আপনাদেরকে শোনাই, আইয়ামে জাহিলিয়াতের যুগ বলা হতো। যে সময়ে নিজের আব্বা বাবা নিজের কন্যাকে জ্যান্ত পুঁতে দিত, যে সময়ে সন্তান তার মায়ের সঙ্গে নোংরা কাজ করত, যে সময়ে সম্রাটরা প্রজাদের ঘরে দাস দাসী রাখেল বানিয়ে দিয়েছিল, যে সময়ে কাবার মতো পবিত্র ঘরকে 360টা নকল খোদা রেখে উলঙ্গ তওয়াফ হতো, পৃথিবীতে যত বড়াই খারাপি অন্যায় অত্যাচার পৃথিবী জুড়ে ভরে গিয়েছিল। এক কথায় পৃথিবী ধ্বংসের দিকে যাচ্ছিল। এই ধ্বংস পৃথিবীকে
অশান্ত পৃথিবীকে, অত্যাচারী মানুষগুলোকে মহান রব্বুল আলামিন ন্যায় সত্য ইনসাফ ইনসানিয়াতের রাস্তা দেখাবেন বলে হযরত প্রফেট মোহাম্মদ রসুলকে রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে শুকরিয়া জানাই আমরা সেই নবীর উম্মত হতে পেরেছি। প্রতিটা নবী আলাইহিস সালামই আল্লাহর কাছে আরজু করেছিলেন, আল্লাহ আপনি যে আমাকে নবী না করে আখিরি নবীর উম্মত করতেন, নিজেকে ধন্য মনে করতাম। আর আল্লাহ আমাদেরকে দয়া করে সেই নবীর উম্মত করেছে। তাই আমাদের একটা কর্তব্য দায়িত্ব থেকে যায়। সংসার যেমন দেখতে হবে, কাজকাম যেমন করতে হবে, তার মধ্যে একটা দায়িত্ব আমার রসুলের দিনের মাহফিল বা দিনের আলোচনার মাহফিল অ্যাকচুয়ালি শিক্ষার ব্যবস্থা, এটা একটা শিক্ষার ব্যবস্থা হচ্ছে এখন। এটাকেও কিন্তু আমাদেরকে করতে হবে, করে মানুষের কাছে আমার রসুলের মেসেজ, দিনের মেসেজ পৌঁছে দিতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বিষয়টাই আরেকটা কথা বলে আমি ওই দিকে আলোচনার দিকে যাচ্ছি। আল্লাহ নবী বলেন এই জমিনে একদল রহমতের ফেরেশতা ঘুরে বেড়ায়। তারা যখন জান্নাতের বাগান দেখে দুনিয়ায়, তখন সেই বাগানে ফেরেশতারা এসে বসে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবা হুজুররা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, দুনিয়ায় জান্নাতের বাগান কোথায়? আল্লাহ নবী বলেন, ক্বালা হালাকাজ যিকর, যেখানে আল্লাহর জিকির হয় সেই জায়গায় ওই রহমতের ফেরেশতারা এসে বসে যায়। বসে গিয়ে যারা বসে বসে জিকির করে বা বয়ান করে শোনে, তাদের জন্য আল্লাহর কাছে ফেরেশতারা দোয়া চাইতে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন মাহফিল খতম হয়ে যায়, ওই ফেরেশতারা উড়ে উড়ে গিয়ে আল্লাহর আরশে আজিমের উপরে গিয়ে হাজির হয়, সিজদা করে আল্লাহকে। আল্লাহ পাক তখন জিজ্ঞেস করে, আজ কি দেখেছো বলো। ফেরেশতারা বলে যে আল্লাহ, দুনিয়ার জমিনে এই হাদিসকে সামনে রেখে বলছি, আজকে আমরা কোনো অন্যায় কাজ করছি না, আমরাও কোরআনের মাহফিলই করছি, খোদার জিকিরেরই মাহফিল করছি, দিনের আলোচনা আল্লাহরই আলোচনা, হুজুরের আলোচনা আল্লাহরই আলোচনা। কারণ ওয়ারাফা'না লাকা যিকরাক, मैंने आपके जिक्र आपके खातिर बुलंद किए हैं। बोलिए सुभान अल्लाह। साहब हजरत ने फरमाने लगा, या रसूल अल्लाह, हबीब अल्लाह, खुदा ने फरमाया आपका जिक्र आपके खातिर बुलंद किए हैं। किस तरीके से बुलंद किए हैं? आका ने फरमाया, मेरा जिक्र खुदा ने अपना जिक्र बना दिया। जोरे बोलुन सुभान अल्लाह। আমরা যদি কেউ নবীর আলোচনা করি, আল্লাহ ফেরেশতাকে বলবে ও আমারই আলোচনা করেছে, লেখো। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন আমার নবী হুজুরের ইশারাতে, আমার নবী আল্লাহর ইশারাতেই চলেন। তো যাক, তখন ওই ফেরেশতা বলবে যে কেরলে টিস্যুতে একদল বান্দারা বসে কর্ম কাজ ছেড়ে দিয়ে, তাদের ওটা জন্মভূমি নয়, ওই জায়গায় তারা পয়দাইশ নয়, দূর রাজ্যে গিয়ে তারা কর্মকাণ্ডে ছিল। তারা সবাই এককাট্টা হয়ে যার যেমন ছিল অর্থ সহযোগিতা করে আল্লাহ একটা মাহফিল করেছিল, যেখানে আপনার কথা হচ্ছিল, আপনার হাবিবের কথা হচ্ছিল, দরুদ হচ্ছিল, কালেমা হচ্ছিল। আল্লাহ খুশি হয়ে যে রহমতের দরিয়ায় জোশ মেরে বলবে, ফেরেশতা তারা কি শুধু আলোচনা করেছে না কিছু চেয়েছে? আল্লাহ তারা জাহান্নাম থেকে নাজাত, জান্নাতের আশা এবং তাদের রুচি কারবারের বরকত, আল্লাহ বলবে ফেরেশতা তোমরা সাক্ষী থাকো, তাদের দোয়া কবুল করা হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। এগুলো আমাদের ধরে রাখা দরকার। এটা বলার উদ্দেশ্য কেন, অনেক দিন পর আবার শুরু হয়েছে শুনলাম। আমার এই ভাইয়েরা আবার নতুন করে চেষ্টা করছে আপনাদের নিয়ে। আল্লাহ ভাইদের দীর্ঘ হায়াত দান করুক, চেষ্টাকে সফলতাকে প্রতি বছর করার তৌফিক দান করুক। আপনারাও ভাইদের সাথে থাকবেন, বলুন ইনশাআল্লাহ। আসেন, আজকে আমি একটু আলোচনা করতে চাইছি আমার হুজুরের মিলাদের মাস, মৌলুদের মাস, আগমনের মাস, হাজিরির মাস, উপস্থিতির মাস, আমার হুজুরের
শিশুবেলার একটু আলোচনা করতে চাইছি। আপনাদের শুনতে ইচ্ছুক আছেন তো নাকি? কেন আমার হুজুরের পুরো জীবনীটাকে বলা হয় সিরাতুন নবী, সিরাতুন নবী, পুরো জীবনীটা। কিন্তু যেখানে হুজুরের শিশুবেলার শুধু আলোচনা হয়, ওই আলোচনার মাহফিলকে বলা হয় মাউলুদুন নবী বা মিলাদুন নবীর মাহফিল। জোরে বলুন সুবহানাল্লাহ। কেমন করে হুজুর দুনিয়ায় এসেছেন, কি কি ওয়াকিয়া ঘটেছে, কি কি মুজিজা ঘটেছে, এই বিষয় কেন্দ্রিক যে মাহফিলে আলোচনা হয়, ওই মাহফিলকে বলা হয় মিলাদুন নবী বা মাউলুদুন নবীর মাহফিল। জোরে বলুন সুবহানাল্লাহ। যে নবী না হলে লাউ লাকা লামা খালাকতুল আফলাক, ना ये ज़मीन होता ना आसमान होते, न चांद होते न सितारे होते, न हज़र न सजर, कुछ भी ना होते। जिसके खातिर खुदा ने हर शय को बनाया, सबसे पहले खुदा जब अपने आप को ज़हीर करने का इरादा किया तो खुदा ने फरमाया कुन, हो जा, फयाकुन, हो गया। एक नूर हुआ जिसका नाम खुदा ने रखा, खुदा ने रखा मुहम्मदुर रसूल। बोलिए सुभान अल्लाह। अपने पास कितने साल रखे हैं खुदा को मालूम है, मगर सबसे पहले आदम से पहले और पहले जिब्रील से पहले, मिकाईल इस्राफील अजराइल से पहले, आर्श से पहले, कुर्सी से पहले, जब कुछ भी ना था, वक्त भी ना थे, टाइम भी ना थे, तब खुदा ने मेरे हबीब का नूर को पैदा किए हैं। बोलिए सुभान अल्लाह। कुन से बनाया है, कुन ममाना हो जा फयाकुन, हो गया। তা আল্লাহ রসুলকে তখন তৈরি করেছে সর্বপ্রথম। আমরা গর্বিত, আমরা মুসা নবীর উম্মত নয়, ঈসা নবীর উম্মত নয়, জাকারিয়া নবীর উম্মত নয়, ইব্রাহিম নবীর উম্মত নয়। আমরা তিনার উম্মত, জিনার উম্মত হওয়ার জন্য ইনারাও আল্লাহর কাছে দরখাস্ত জানিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ। তাই নিজেকে ভাবতে শিখুন আমি কে, আল্লাহ কত নসিব ওয়ালা করেছেন। আসুন সেই নবীর একটু মিলাদ বানাই। তো মিলাদ বানাবার আগে দুটো বিষয় প্রথম আলোচনা করব। এক, শরিয়াতে মিলাদ বানানো চলবে কিনা, দ্বিতীয় মিলাদ বানালে ফায়দা কি আছে। প্রথম কথা হলো শরিয়াতে মিলাদ বানানো মামানা, सेलिब्रेशन करना, किसी को याद करना, किसी वाकया को याद करना, जिसे सेलिब्रेशन करते हैं। এই যে ইয়াদ করা, স্মৃতি বানানো, এটা ইসলামে আছে না নাই, এটা প্রথম জানতে হবে। দেখুন সাদা মাটা ভাষায় আপনাদেরকে বলছি, কেন আপনারা বড় কাজ কারবারলে ব্যস্ত মানুষ। যদি বুখারি মুসলিম সব মাথায় চাপিয়ে দিই, সব কাজ আর বড়টা বেজে যাবে, অত ডিপ ঢুকতে পারবেন না। এতটুকু জেনে রাখেন, 5 ওয়াক্ত যে নামাজ, আফজালুল ইবাদত ইবাদাতুস সালাত, सबसे आला सबसे अफजल इबादत সালাত है, নামাজ। ওই 5 ওয়াক্ত নামাজ, ওই নামাজটাও কোনো না কোনো নবীর यादगार স্মৃতি। জোরে বলুন সুবহানাল্লাহ। पहले फजर का नमाज आदम सफीउल्लाह का यादगार है। आदम सफीउल्लाह স্মৃতি হলো ফজরের নামাজ। আপনারা জানেন কি জানি না, একটু বলবো? যুবকরা কি বলছো একটু বলি। আদম সফিউল্লাহ আমাদের সবার আব্বাজান, মুসলিম হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, জৈন হোক, বহু পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষের প্রথম বাবা হলো হযরতে আদম আলাইহিস সালাম। তিনার থেকে মনুষ্য জাতি শুরু হয়, কথা বুঝে আসছে। এবং মা হাওয়া হলেন প্রথম আমাদের আম্মাজান। এই দুজনের মিলন থেকে পৃথিবীতে মানুষ শুরু হয়েছে। बाप आदम अलैहिस्सलाम যখন দুনিয়ায় আসেন গন্ধম ফল খাওয়ার ওসিলায়, बाप এসেছিলেন হিন্দুস্তানে। इसीलिए तो हम सब कहते हैं सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा, क्योंकि हिंदुस्तान हमारी बाप का मुल्क है। ये आदम सफीउल्लाह पहले जन्नत से इधर आए हैं, हिंदुस्तान के साथ जन्नत की डायरेक्ट कनेक्शन है। बोलिए सुभान अल्लाह। এই জন্য আমরা তো বলি সব থেকে শ্রেষ্ঠ আমার হিন্দুস্তান। আর আরব হলো আমাদের আম্মাজান মা হাওয়ার দেশ। জোরে বলুন সুবহানাল্লাহ। তো
তো হিন্দুস্তানে আমাদের আব্বাজান এসেছিলেন আর মা হাওয়া ছিলেন আরবে। দুজনে এক জায়গায় একে অপরকে খুঁজে বেড়ায়। যাক, আমি যেটা বলতে চাইছি, বাপ আদম আলাইহিসসালাম দূরে কা শুকরানা নামাজ পড়েছিলেন। এক কিতাবের মধ্যে আছে রাত পর অন্ধকার, আল্লাহর কাছে বলেছিলেন, আল্লাহ এই রাতের অন্ধকারে একা একা ঘুরছি, অন্ধকারটা কাটিয়ে দেন। তো অন্ধকারটা যখন কাটে, ওই যে ভোরের শোবে সাদেকের অক্ত আছে, ওই সময়টা যখন আসছে, বাপ তখন অন্ধকার কাটার জন্য এক রেখাত আর আলো আসার জন্য আর এক রেখাত দূরে কা শুকরানা নামাজ পড়েছিল। ওই দূরে কা শুকরানা নামাজ उम्मत मोहम्मद के लिए फर्ज का फर्ज नमाज बन गए। बोलिए सुबहान अल्लाह। এটা বাপ আদম সাল্লামের কিন্তু ইয়াদে আল্লাহ আমাকে দিয়েছে। কথা মাথায় ঢুকছে? স্মৃতি বানাচ্ছি আমরা। সব থেকে বড় ইবাদত নামাজ, সেটাও দেখুন বাপ আদমের স্মৃতি। চলে আসেন জোহরের নামাজ। হজরতে ইব্রাহিম খলিলুল্লাহ 4 রেখাত শুকরানা নামাজ পড়েছিল। কেন? আল্লাহর কাছে দোয়া চেয়েছিলেন, আল্লাহ সন্তান আমাকে দেন। আল্লাহ পাক হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল করে হযরত নবী ঈসা আলাইহিস সালামকে দান করেছিলেন। হযরত ঈসা আলাইহিস সালাম যখন দুনিয়ায় আগমন করেছিলেন, ভূমিষ্ঠ হয়েছিলেন, ওই সময়টা ছিল জোহরের সময়। আব্বা জান ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান ঈসা আলাইহিস সালাম হওয়ার জন্য শুকরানা 4 রেখাত নামাজ পড়েছিলেন। ওই নামাজ উম্মতে মুহাম্মাদের জন্য ফজরের ফরজ 4 রেখাত হয়ে যায়। আমি একটা জিনিস বুঝাতে গিয়ে এগুলো আনছি যে ইয়াদগার বানানো যাবে হ্যাঁ কি না। নবীদের স্মৃতি দেখুন আমরা বানাচ্ছি। যখনই জোহরের নামাজ পড়বেন মনে রাখবেন ইসাক নবী এসেছিল, তাই বাপ আদম পড়েছিল, ওটা আমাদের, এই বাপ ইব্রাহিম পড়েছিলেন, ওটা আমাদের জন্য ফরজ। তাহলে ইয়াদগার আছে না না ইসলামে? একটু হ্যাঁ কি না বলেন। এটা কেন বুঝাচ্ছি? যখনই আমি নবীর শিশুবেলার ইয়াদগারটা বানাবো, যাতে আমাদের মধ্যে মতনৈক্য তৈরি হয়ে আসে যে হুজুরের ইয়াদগার বানাবো কেন, শিশুবেলার কথা শুনবো কেন। অতি পুরো ইসলামে বড় বড় কাজগুলো দেখুন ইয়াদগার বানানো। এ নওজওয়ানেরা, আপনি এমন করে হজ করতে যাবেন, ওই হজটার মধ্যে কি রয়েছে? আপনি দামি দামি লেবাস পরে লক্ষ লক্ষ টাকা খরচ করে এমন করে মক্কা শরীফ তওয়াফ করতে যেতে লেগেছেন। হুদুদে হারামাইন শরীফে ঢোকার আগে আপনাকে পরনার সমস্ত লেবাস খুলে ফেলতে হবে, 2 থান চাদর কাপড় পরতে হবে, যে কোনোর মধ্যে কোনো সেলাই যেন না থাকে। এখন প্রশ্ন তো জাগতেই পারে, আল্লাহ এত টাকা খরচ করে দামি দামি জুব্বা কব্বা পরে এলাম, দামি দামি জামা কাপড় পরে এলাম, সব কিছু আপনি খুলিয়ে দিয়ে এই 2 থান চাদর কেন আপনি পরাচ্ছেন? আল্লাহ বা জানিয়ে দিলে, ওরে আমার বান্দা বান্দি রে, আমার ইব্রাহিম যখন আমার কাবাতে এসেছিল, আমার ইব্রাহিমের গায়ে 2 থান চাদর কাপড় ছিল। ইব্রাহিমের ড্রেসটা আমার পছন্দ হয়ে গেছে, তাই কিয়ামত পর্যন্তই যারা আমার কাবাতে আসবে, আমার বন্ধুর ইউনিফর্ম লেবাস ওই 2 চাদর পরে আসতে হবে। আরো জোরে বলুন সুবহান। খুব ভালো করে বোঝেন। ইব্রাহিম নবী যদি স্মৃতি বানায় আল্লাহ আমাদের ঘরে দিয়ে, আদম নবী নামাজ ফরজ সেই স্মৃতি যদি বানিয়ে দেয় আল্লাহ, তাহলে এ থেকে কি আমরা শিক্ষা পাচ্ছি না? সমস্ত নবীদের নবী মোহাম্মদ রসুল্লাহ স্মৃতি আমাদেরকে বানাতে হবে না হবে না? এটা আওয়াজ দেবেন না? এটা তো দায়িত্ব। কেন मेरे नबी अगर ना होते तो इब्राहिम खलील भी ना होते, इस्माइल जबीउल्लाह भी ना होते,
आदम सफीउल्लाह भी ना होते। जब आदम सफीउल्लाह को खुदा ने बनाया, मिट्टी से आदम सफीउल्लाह बन गए हैं, मगर उसके अंदर जब खुदा ने रूह को फूका, रूह नहीं जा सकते, इनकार कर रहे हैं। खुदा ने फरमा रहा है क्यों आदम के शरीर में क्यों नहीं जा रहे हो? तब वो रूह फरमाने लगा या रब्बी अल्लाह, वो मिट्टी के बसार के अंदर आदम के अंदर बड़े अंधेरा है। खुदा ने नूरे मोहम्मद रसूल को आदम की पुस्त में रख दिया, तब रूह आदम के शरीर के अंदर में घुस गए। बोलिए सुभान अल्लाह। ता आदम नबीर भेतरे जे रूहटा गेल, ওটাও আমার নবীর নূরের বরকতে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সেই নবীর স্মৃতি আলোচনার দরকার আছে না নাই? উম্মতের জানা দরকার আছে না নাই? ইয়াদগার বানানো দরকার আছে না নাই? এবারে চলে আসুন কোরআন কি বলছে। কুল বিফদলিল্লাহি ওয়া বিরহমাতি ফাবিযালিকা ফালিয়াফরাহু। हबीब आप फरमाइए खुदा की रहमत और फजल मिल गए, आप सब बड़ी खुशियां बनाइए। बोलिए सुभान अल्लाह। अल्लाह रहमत और फजल पे बंदा जानो खूब खुशी बनाए। हुजूर के अल्लाह हुकुम दिচ্ছে आप अपना আপনার বান্দা উম্মতদের ঘরে আপনি শুনিয়ে দেন। তাহলে খোদার রহমত খোদার ফজল पे আমাদের ঘরে খুশি বানাতে হবে। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ জানাই এই কমিটির ছেলেরা সেই খুশির মাসে আজকে খুশিরই মাহফিল শুরু করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আয়াতের মধ্যে বললেন আমার রহমত ও ফজল পে খুশি বানাও। আল্লাহ পাকের সব থেকে বড় ফজল কোনটা? এ নজওয়ানেরা, আল্লাহ পাক দুটো চোখ দিয়েছে তোমাকে আমাকে। এক একটা চোখে 13,000 কোটি করে লেন্স রয়েছে, ক্যামেরা রয়েছে। যে ভাষা তোমরা বুঝবে সে ভাষায় বলছি। দুটো চোখে 26,000 কোটি লেন্স ক্যামেরা রয়েছে। এত দামি একটা সম্পদ আল্লাহ দিয়েছে। এক একটা লেন্সকে যদি 1 টাকা করে দাম ধরা হয়, 13 দুগুণে 26,000 কোটি টাকা দুটো চোখে আল্লাহ ফ্রিতে দিয়ে দিয়েছে। তারপর আল্লাহ বলেন বান্দা তোদের উপরে আমি দুটো চোখ দিয়ে বড় এহসান করলাম। দুটো হাত আল্লাহ দিয়ে বলেন তোদের উপরে এহসান করলাম। দুটো পা দিয়ে আল্লাহ বলেন আমি তোদের উপরে এহসান করলাম। জবানে কথা দিয়ে আল্লাহ বলেন আমি তোদের উপরে এহসান করলাম। দুটো চোখ দিয়ে বলেন এহসান বানা করলাম। এ যুবকেরা তরুণেরা, কিন্তু বাড়ির রবিউল আউয়ালে আমার রাসূলুল্লাহকে আল্লাহ পাঠিয়ে বলল এ বিশ্বে মানুষ শোনো, আমি আল্লাহ তোমাদের উপরে আমার হাবিবকে পাঠিয়ে বড়ই ইহসান করে দিলাম। আরো জোরে বলুন আল্লাহু আকবার। তাহলে আমাদের তো ডিউটি মানে সেই ইহসানের চর্চা করা, সেই ইহসানের ধুম মাচানো। তবে তো দুনিয়ার মানুষ বুঝবে বাড়ি রবিউল আউয়ালে কি এমন হয়েছে যে উম্মতে মুহাম্মাদি মুসলমানরা তো দিবানা হয়ে যায়। কেন? কারণ বাড়ি রবিউল আউয়ালে আল্লাহ এত বড় নিয়ামত আমাদেরকে দিয়েছে। আমার আব্বার থেকেও দামি, আম্মার থেকেও দামি, আমার জানের থেকেও দামি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই আওয়াজ তো আমাদের তোলা দরকার। গলি গলি, শহর নগর, সব জায়গায় বারোই রবিউল আউয়ালে যেখানে মুস্তফা করতে হবে, জশ্নে ঈদে মিলাদুন নবী করতে হবে। তবে হ্যাঁ, হারাম পন্থাই নয়, ডিজে টিজে বাজিয়ে হই হই করে নয়, হুজুরের চর্চা করে, হুজুরের বয়ান আলোচনা করে, হুজুরের স্লোগান দিয়ে সবাই জানো কে ইনি। নিউ জেনারেশন শুনুক, নতুন প্রজন্ম শুনুক, প্রতিটা ধর্মের বর্ণের ভাষার মানুষ শুনুক কে ইনি। নতুন প্রজন্ম জানবে ইনি তিনি, যিনি না হলে মা মারিয়ামের সন্তান দুনিয়ায় আসতো না, যিনি না হলে মুসা কালিমুল্লাহর হাতের লাঠি থেকে পাথরে আঘাত দিলেও কখনো পানি বেরোতো না। সব কিছু জিনার ঝুলি থেকে হয়েছে। ইনি হলেন হাবিবুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ।
জানানো দরকার, আল্লাহ এটা জানানো দরকার আছে না? না, আরে যে যার ফুটো নেতা নিয়ে লাফালাফি করছে, তা আমাদের কাছে আল্লাহ এমন নেতা দিয়েছে যেনাকে আল্লাহ খোদ নিজে দেখে। জোরে বলুন সুবহান। আল্লাহই তৈরি করেছেন। বেশক আমার রাসূলের সৃষ্টি মালিক কে? আল্লাহ। আল্লাহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, জমিন আসমানের একমাত্র মালিক আল্লাহ। লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, জমিন আসমানের একমাত্র রাজত্ব তো আল্লাহর কুদরতি কবজায়। জোরে বলুন সুবহানাল্লাহ। সব কিছু খোদা, কিন্তু খোদা তিনার বন্ধুকে এমন ভাবে বানিয়েছে। হায় হায়, আমরা সবাই ইমামতি করার সময় অনেক শর্ত আছে ইমামতির, আপনারা জানেন হয়তো। ইমামতি করতে গেলে 10 জন লোক আছে, তার মধ্যে শর্ত আছে কে সব থেকে বেশি তেলাওয়াত করতে পারে ভালো, কথা বুঝে আসছে? কে তাদের মধ্যে থেকে কার সুন্দর এলান আছে, এর মধ্যে একটা শর্ত আছে তাদের মধ্যে থেকে কে সব থেকে সুন্দর, যে সুন্দর সে ইমাম হবে, কথা বুঝে আসছে? মানে একটা জায়গায় কেরাত তেলাওয়াতে দেখা যাচ্ছে সবাই কম্পিটিশনের সমান, দ্বিতীয় ধাপে চলে আসো তাদের মধ্যে এলান কার ভালো, এভাবে ধাপ যেতে যেতে দেখা যাচ্ছে সব এক এক হয়ে যাচ্ছে। লাস্টে এমন জায়গায় এসছে কি তাদের মধ্যে থেকে কে সুন্দর দেখো। হায় হায় হায়, আমরা তো সবাই শুনেছি ইউসুফ নবীর রূপের কথা, শুনেছেন না? কিন্তু জেরুজালেমের বাইতুল মুকাদ্দাসে যখন নামাজ হয়েছিল ওখানে কি ইউসুফ নবী ছিল না? কিন্তু ইউসুফ নবী তো ইমামের চান্স পাইনি। চান্স কে পেয়েছিল? কামলিওয়ালা ইউসুফ নবীরও নবী। কেন? ইউসুফ নবী যে হুসন পেয়েছিল 10 ভাগের 9 ভাগ, ওই 9 ভাগটা কার থেকে? মোহাম্মদ রসুল থেকে পেয়েছিল। জোরে বলুন সুবহান। সেই নবীকে দিলে রাখেন, সেই নবীর চর্চা করেন। কেন? আল্লাহ বলেছেন আমার নিয়ামত পে তোমরা চর্চা করো, লাইন শাকারতুম লাযীদান্নাকুম। আমার নিয়ামতের চর্চা যে করে তাকে নিয়ামত আরো বাড়িয়ে দিই। তো সব থেকে বড় নিয়ামত কি আমার আল্লাহ? হুজুর। হুজুরের থেকে বড় নিয়ামত কিছু আছে ভাই? তো সেই নিয়ামত পেয়েছি, চর্চা তো করতেই হবে। হ্যাঁ, আল্লাহ বললেন আমার রহমত পেয়ে তোমরা খুশি বানাও। আল্লাহ পাকের রহমতটা কি? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এ দুনিয়া মানুষেরা, আল্লাহ কোরআনের মধ্যে সূরা আম্বিয়ার মধ্যে জানালে, এ দুনিয়া মানুষ আমি আল্লাহ তোমাদের কাছে আমার দয়াকে পাঠিয়ে দিলাম। তামাম আলমের জন্য দয়া করে পাঠিয়েছি। নবী মুসলমানদের, নবী অমুসলিমদের, নবী মানুষের, নবী আসমান সাজার বাসাজির সমস্ত কিছু নবী, সবার নবী নবী। এ যুবকেরা, তরুণেরা, বাবেরা, তে আমার নবী বা যখন দুনিয়া আসবে, কাবা আনন্দ করেছিল, জমিন আসমানও আনন্দ করেছিল, জিন ফারিস্তা আনন্দ করেছিল, একে অপরকে খুশি খবর দিতেছিল রাহমাতাল লিল আলামিন আসবে, রাহমাতাল লিল আলামিন আসছে। এ নবীর উম্মত, কেনই বা আমরা মাহরুম থাকবো? আমরাও খুশির আলোচনা, আমার নবীর আগমনের আলোচনা বানাবো। প্রচুর গরম হচ্ছে ভাই, প্রচুর গরম হচ্ছে। আর এই ঠান্ডা গরম হলেই শরীর খারাপ হয়ে যাবে। মানে এটা ওসিলা, ওভার হুকুম তো আল্লাহ। উফ, অ্যাকচুয়ালি ব্যাপারটা অন্য কিছু নয়। মানুষ, একটা ঘরের মধ্যে এত মানুষ, তো তার নিঃশ্বাসের একটা গরম আছে, কথা বুঝে আসছে? ও কিছু কাজ হবে না, পুরো মহলটাই তো গরম হয়ে গেছে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা चाँद रबीउल अव्वल का चमकाता है, चमकाएगा। आरो जोरे बोलुन ना सुभान, आरो जोरे बोलुन सुभान। তবে তো সব বুঝবে কিছু একটা হচ্ছে।
কথা বুঝছেন না? হ্যাঁ, এটা খারাপ নয়, এটা খারাপ নয় যে আমাদেরও আছে কিছু, আমরা বানে ভেসে নেই, আমাদেরও আছে একজন কি, আর আমাদের এমন একজন আছে কিয়ামত দিন সব থরথর করে কাঁপবে। আলহামদুলিল্লাহ, আমাদেরটা দেখার পরে আল্লাহর চেহারায় খুশি ফুটে উঠবে। জোরে বলুন, আরো জোরে বলুন, লব্বাইক লব্বাইক লব্বাইক। না না শোনেন, ওটা নয়, ওটা বাইরে। আল্লাহ, এটা এখানে, এখানে এটা, আর ওটা বাইরে। ঠিক আছে, ওটা একটা আনন্দ হয়, ওতে এটা জোশ বাড়ে, ভালোবাসাই হয়, এটা প্রেমের ব্যাপার, ওটা বাইরে। ঠিক আছে, এখানে নয়। এ চাঁদ রবিউল আউয়াল কা চমকাতা है चमकाएगा ये चाँद रबीउल अव्वल का चमकाता है चमकाएगा। ईमान अकीदत का जलवा दिखलाता है दिखलाएगा ये चाँद रबीउल अव्वल का चमकाता है चमकाएगा। एक परचम अर्श के ऊपर है, एक काबा पर, एक अक़सा पर। एक परचम अर्श के ऊपर है, एक काबा पर, एक अक़सा पर। जिब्रील के हाथों में परचम खाक लहराता है लहराएगा ये चाँद रबीउल अव्वल का चमकाता है चमकाएगा। दीवाना नबी का झंडा लहराता है लहराएगा। दीवाना नबी का झंडा लहराता है लहराएगा ये चाँद रबीउल अव्वल का चमकाता है चमकाएगा। अल्लाहुम्मा सल्ली अला। আমার আব্বা জানেরা, ভাইরা, নজওয়ান তরুণেরা, যুবকেরা, আমার পর্দা নিশিনা মা ও বোনেরা, দূরে কাছে যে যেখান থেকে শুনছেন, আমাদের হুজুর এই মাসে এসেছিলেন। আল্লাহ দোস্ত এই মাসে এসেছিলেন। শোনো ভাই, যা আছে থাক, ঘাটাঘাটি করো নি, শেষবেলা এইটুকুও যাবে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, বাপেরা, এবারে আসুন আমার নবী পাকের মিলাদ বানালে কি ফজিলাত হবে। মিলাদের আলোচনা করা যাবে, এবারে গেলাম তো নাকি, এবারে লাভটা কি হবে সেটা একটু শুনে নিন, কেন আমরা লাভ লুসকান ভালো বুঝতে শিখেছি না। ও নবী দিবানারা, ও নবী পাকের প্রেমিকেরা,
সমস্ত নবী আলাইহিস সালামরা এসেছিলেন, তিনারাও তাওহীদের কথা মানুষকে বলেছে। তবে মনে রাখবেন, প্রতিটা নবী আলাইহিস সালাম তিনার উম্মতদিগকে আমার নবী পাকের মেসেজটাও জানিয়ে দিয়েছিলেন। আমার নবী পাক আসার 500 বছর আগে এমন একজন নবী এসেছিলেন, হযরত ঈসা আলাইহিস সালাম, যিনাকে আল্লাহ পাক কুদরতি ভাবে তৈরি করেছিলেন। সেই ঈসা আলাইহিস সালাম তিনিও তিনার উম্মতকে জানিয়েছিলেন, এ আমার উম্মতেরা, আমার পরে একজন আসেন, তিনাকে আল্লাহ এত সম্মানিত করবে যে আমার মায়ের দোয়া কবুল হয়ে গেছে, আমাকে আল্লাহ উঠিয়ে নেবে আসমানে, আমি আবার আসবো নবী হয়ে নয়, ঈসা নবী উম্মত হয়ে আসবে। তরুণেরা, আল্লাহ নবী প্রতি সোমবার দিয়ে রোজা রাখতেন। সাহাবা হুজুররা জিজ্ঞাসা করেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি সোমবার দিন কেন রোজা রাখেন? আল্লাহ নবী বলেছিলেন, এ বাবা সাহাবারা, সোমবার দিন আমি নবী মুহাম্মদ রাসূল আমার মিলাদ হয়েছিল, অর্থাৎ আমি আগমন করেছিলাম। নবী নিজের মিলাদের দিন স্মৃতি করছে, ইয়াদ বানাচ্ছে, খুশি বানাচ্ছে। মুমিনদের জন্য নামাজ রোজা হজ এটা তো খুশির বিষয়, তাই নবী পাক তিনার মিলাদের দিনে রোজা রেখে খুশি বানাতেছে। আর আলহামদুলিল্লাহ এবারও 12 তারিখটা সোমবার পড়েছিল, এবারও 12 তারিখটা সোমবার পড়েছিল, তাই তো? হ্যাঁ, আল্লাহ কারে অনেকে রোজাও রেখেছে সোমবার দিন হুজুরের অনুসরণ করে। আল্লাহ সবাইকে রাখার তৌফিক দিবুন, আল্লাহুম্মা। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদের আলোচনা, এই সভা আজকে যে হচ্ছে, এই সভা যে বানানো হচ্ছে, وقال أبو بكر الصديق من أنفق درهما على قراءة مولد النبي صلى الله عليه وسلم كان رفيقي في الجنة। হযরত আবু বকর সিদ্দিক আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আউয়াল খলিফা, তিনি বলছেন, যারা আমার নবীর মিলাদুন নবী বানাবার মাহফিল করবে, অর্থাৎ আলোচনা করবে, আর ওই আলোচনাতে কেউ যদি 1 দিরহাম খরচ করে, কানা রাফিকি ফিল জান্নাত, সে আমি আবু বকর আমার জান্নাতি বন্ধু হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর মিলাদের আলোচনাকে ছোট মনে করছেন? হ্যাঁ, হযরত মাওলা আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা বলেন, যারা আমার নবীর মৌলুদ শরীফ বানাবে, তারা যেন ইসলামকে পূর্ণ জিন্দা করে দিল। মুসলমান ঘরের ছেলে মেয়েরা আর একটু আগিয়ে চলে, আল্লাহ নবীর চাচা যান হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, যিনার নামে স্মরণ করে আমার নাম আমার পরিবার রেখেছে, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, তিনি তিনার এলাকার মানুষদিওকে ডাক দিলে, সবাইকে দাওয়াত দিলে, এলান করে দিলেন, আওয়াজ দিয়ে দিলে, কি এলান করলেন, সবাই চলে আসো, আল্লাহর শ্রেষ্ঠ নিয়ামতের চর্চা হবে, আল্লাহর শ্রেষ্ঠ নিয়ামতের আলোচনা হবে। এলাকার মানুষরা সবাই জড়ো হয়েছে, যেমন আজকে ভাইয়েরা তোমাদের সবাইকে দাওয়াত দিয়েছে, চলে আসো, চলে আসো, আজ নবী পাকের আলোচনা হবে। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এলাকার মানুষদের করে নিয়ে আলোচনা শুরু করেছে, ওয়াজ করতে লেগেছে, রাসূলুল্লাহর আলোচনা করতে লেগেছে। আল্লাহ নবী পাশ দিয়ে যেতেছিলেন, নবী পাককে দেখে সাহাবা হুজুররা উঠে দাঁড়িয়ে যায়, দাঁড়িয়ে গিয়ে সালাম দিতে থাকে। আল্লাহ নবীকে এইভাবে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমরা আপনার মিলাদের আলোচনা করছি, হুজুর আপনি আমাদের মাহফিলে আসেন। আল্লাহ নবী কি উত্তর দিয়েছিলেন, এ বাবা সাহাবারা, আমার এলাকা মানুষেরা, আমি নবী অবশ্যই যাব, কেন আমি নবী যা দেখি তোমরা তা দেখতে পাও না। বাবারা মনে রাখবে,
তোমরা যে মাহফিল করছো শুধু তোমরা বসে নাই, আল্লাহর অগণিত রহমতের ফারিস্তাও হাজির হয়ে গেছে। আরো জোরে বলুন সুবহান। এখানে দুটো কথা, হুজুরের আলোচনা যেখানে হয় সেখানে রহমতের ফেরেশতা আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় কথা, হুজুর কি বললেন সাহাবাদেরকে? আমি যা জানি তোমরা তা জানো না। কাদেরকে বলছে? সাহাবা হুজুরদের। আমাদের তো অনেক দূরের কথা, সাহাবা হুজুররা তো অনেক উঁচুর মানুষ, তাই তো নাকি? সাহাবা হুজুরদের বলছে আমি যা জানি তোমরা তা জানো না। তার মানে কি সাহাবা হুজুররা নবীর মতো নয়, তাই তাহলে আমরা কি কোনো দিক দিয়ে নবীর মতো হতে পারবো? কোনো দিনই হতে পারবো না, ঠিক না? নবী বললেন আমি যা জানি তোমরা তা জানো না। তোমরা আমার মিলাদের মাহফিল, আবার বলছি মিলাদ নবী শিশুবেলার আলোচনা যেখানে হয় ওই মাহফিল তোমরা বানাচ্ছ, তোমাদের মাহফিলে রহমতের ফেরেশতা এসেছে। সাহাবী হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন বলছেন, হুজুর শুধু আমাদের মাহফিলে? আল্লাহ নবী বললেন না, কিয়ামত পর্যন্ত যেখানে আমার মিলাদের আলোচনা হবে প্রতিটা মাহফিলে রহমতের ফেরেশতা হাজির হবে। জোরে বলুন সুবহান আল্লাহ আল্লাহ। আল্লাহ তিনি কি দুর্বল হয়ে গেছেন? নাউজুবিল্লাহ। আজকের আমাদের এই মাহফিল যদি মিলাদের মাহফিল হয়, নবী শিশুবেলার আলোচনা যদি আমরা করি, আশা করা যেতে পারে না? আশা করতে কি আল্লাহ নিষেধ করেছে? আল্লাহ কি আশা করতে নিষেধ করেছে? আশা করা যেতে পারে রহমতের ফেরেশতা আসবে, আমাদের জন্য দোয়াও করবে। জোরে বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। আশা করা তো নিষেধ নাই, অন্যায় তো নয়। তাহলে আমার হুজুরের আলোচনা যেখানে হয় সেখানের মাকাম কত। আল্লাহ নবী গিয়ে বসলেন, আলোচনা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা করছে। কি আলোচনা করছে? বাবারা শুনে রেখে দাও, হুজুরে যখন শিশুবেলায় দুনিয়ায় এসেছিলেন, আমি আব্বাস নিজের চোখে দেখেছি আল্লাহ নবী খোলা আকাশের নিচে 14 চাঁদ তখন উঠেছে, পূর্ণিমা চাঁদ যাকে আমরা বলি। আল্লাহ নবী খোলা আকাশের নিচে শুয়ে রয়েছে, আসমানের দিকে হাতটা তুলে আঙুলটাকে ইশারা করতে লেগেছে। চাঁদকে যখন ডান দিকে ইশারা করে, হুজুরের হাতের ইশারায় ডান দিকে যায়, বাঁ দিকে যখন ইশারা করে হুজুরের হাতে ইশারায় বাঁ দিকে যায়। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, রাসূলুল্লাহ চাচা ঘরের কথা আমাদেরকে শোনাচ্ছে। আমার নবী পাকের শিশুবেলার উংলি হিলানোতে চাঁদ আমার নবী পাকের ইশারাতে যেদিকে করে সেই দিকেই হিলতে লেগেছে। যুবকেরা আলোচনা শুনে আল্লাহ নবী খুশি হয়ে গেলেন। খুশি হয়ে যে নবী জবান দিয়ে কি বলেছিলেন? ওয়াজাবাত লাহু শাফাতি। এ আমার প্রতিবেশীরা, তোমরা যারা আলোচনায় বসে রয়েছো, আমি নবীর শাফাত তোমাদের জন্য ওয়াজিব হয়ে গেল। হযরত সাহাবী আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, শুধু কি আমাদের জন্যই খুশির খবর? কুরবান যাক নবীর চাচার কদমে আমাদের জানমাল। বারেক একটু জিজ্ঞাসা করেছিল যে আমরাও একটা মেসেজ পাচ্ছি। কি পাচ্ছি? আল্লাহ নবী চাচা যান যখন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই মেসেজ কি শুধু আমাদের জন্য? নবী বললেন, না 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 না, পৃথিবীর জমিনে যেখানে হোক না কেন, সেটা পশ্চিম বাংলা হোক না কেন, সেটা কেরলের টিস্যুতে হোক না কেন, যেখানে আমার নবীর মিলাদ হবে, ওইখানে আমার নবীর আলোচনা শুনে যাদের চেহারা হাসবে, খেলবে, আল্লাহ নবী জানালেন ওয়াজাবাত লাহু শাফাতি, তাদেরই শাফাত ওয়াজিব হয়ে যাবে। আরো জোরে বলুন সুবহান। আল্লাহু আকবার। শোনেন বাপজান, ভাইজান, জান্নাত যাওয়া অনেক কষ্টের রাস্তা, কিন্তু চিনা থাকলে খুব সহজ। যাদের চিনা নাই তাদের যে কোনো রাস্তায়, অচেনা রাস্তায় যেতে কষ্ট হবে, কিন্তু চিনা মানুষের কিছু বলবেন নাকি? আচ্ছা, চিনা মান এনারা অনেকদিন পরে আবার প্রথম করছে, তো একটু হয়তো ম্যানেজমেন্টের তাড়াহুড়ো হচ্ছে। আপনারা সব খুশি মনে মেনে নিচ্ছেন তো নাকি?
কারণ এনারা তো আর এনাদের নিজেদের জন্য করছে না, এনারা করছে আমাদের সবার হুজুরের আলোচনা সভা, ঠিক না বেঠিক? হ্যাঁ, আমরা সবাই খুশি, এটা আমাদের সবার দায়িত্ব, সবাই ম্যানেজমেন্ট করব। একজন দুজন তিনজন চারজন পাঁচজন 10 জনকে মুখে ধরে দাঁড়াতে হয়, কিন্তু 10 জন দাঁড়িয়ে যাওয়ার পর পিছনে লাখও থাকলে লাখই আমাদেরই কাজ, এটা ঠিক তো নাকি? হ্যাঁ। তো ভাইয়ের আমার, তাহলে হুজুর কি বললেন? যেখানেই আমার মিলাদ হবে ওই মাহফিলকে যারা খুশি আনন্দের চেহারায় হাসি খুশি দেখা যাবে, তার মানে কি দিলে হুজুরের মোহাব্বত আছে, তাদের জন্যই হুজুরের শাফাআত অবশ্যই পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপ, আমি আবার বললাম, অচেনা রাস্তায় যেতে অনেক কষ্ট। আমাকে যদি এয়ারপোর্ট থেকে বলতো আপনার যেখানে হোটেল আছে সেখানে চলুন, আমি মনে হয় হেঁটে 1 মাস সময় লেগে যেত মনে হয়। কিন্তু চেনা মানুষ, ওই যে আমার ভাই আমাকে নিয়ে এসে বলে, উনি যেটা বলেছে আমি বলে দিই, উনি বললো আমাকে নিয়ে এসে বলে নতুন গাড়ি কিনে ফেলেছে। হাই রে হাই রে হাই রে, এ ভালোবাসা কি আমার জন্য না, এ ভালোবাসা আমার মুজাদ্দেদ জামানের জন্য। মুজাদ্দেদ জামানকে কেন ভালোবাসে? মুজাদ্দেদ জামান তিনি হুজুরের বংশের আওলাদ। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ভালোবাসা মূলত হুজুরের জন্যে। আর হুজুরকে ভালোবাসলে কি পাওয়া যাবে? আল্লাহর প্রেম পাওয়া যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। বরকা বললাম কুল, यानी হযরত আমার নবীকে খোদা বলছে আপ ফরমাইয়ে ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা বলে আল্লাহকে ভালোবাসি, अगर इन लोगों का बात सच है फत्ताबिउनी, पहले आपको इत्तिबा करना होगा। और किसी को तब तक इत्तिबा नहीं हो सकता जब तक उनके साथ दिल की मामला, दिल की चाहत, दिल की मोहब्बत ना हो। तो नबी के যারা দিল থেকে ভালোবেসে ইত্তিবা করবে, আল্লাহ বলছেন ইউহিব্বুকুমুল্লাহ, আমি তাদেরকে ভালোবাসবো। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। অনেক মানুষ আছে 1 বছর 2 বছর 3 বছর 4 বছর 5 বছর নিজের মাতৃভূমির রাজ্যে তো যায় না, তাই তো নাকি? অনেকে যায় না। তাই আজকে এখানে একটা মাহফিল করে শখ যাচ্ছে, আর আমাকে পছন্দ করে এনেছে। আপনাদের কি কারো দুঃখ হচ্ছে নাকি? এতে কি করা যাবে জানি, হাতের 5টা আঙুল যেমন সমান নয়, তাই আমার ভালোবাসা না ভালোবাসা, এই পছন্দ অপছন্দের মধ্যে থাকতে পারে, ইখতিলাফ থাকতে পারে। কিন্তু মনে রাখবেন, ব্যক্তিগত দুশ্মনী করেও কোনো লাভ নেই, ব্যক্তিগত ভালোবেসেও কোনো লাভ নেই। কেউ যদি আমাকে ভালোবাসেন, হুজুরের গোলামি করি তাই ভালোবাসুন। কেউ যদি আমার সঙ্গে দুশ্মনী করেন, কারণটাও যেন আল্লাহ রসুল থাকে, নিজের ব্যক্তিগত করলে সেটা হারাম হবে। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানাআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। ভালোবাসতে হবে আল্লাহর জন্যে, দুশ্মনী করতে হবে আল্লাহর জন্যে, আত্মীয়তা করতে হবে আল্লাহর জন্যে, বিচ্ছেদ হতে হবে আল্লাহর জন্যে। এরাই হলো প্রকৃত ঈমানদার, এরাই ঈমানের মজা পায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তো যাক, আলোচনার দিকে আবার ফিরে যান। আমার নবী পাকের আলোচনা করতেছিলাম, আমার নবী পাকের আলোচনা কত ফজিলাত বুঝতে পারলেন? এ নওজওয়ানেরা, এবারে আমার নবী কিভাবে এসেছে? বাপ আদমের বস্ত্র দেখে হযরতে ঈসা আলাইহিস সালামের পেছনাতে চলে আসলো, ওখান থেকে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের পেছনাতে চলে আসলো। তাই ইব্রাহিম নবীকে যখন আগুনে ফেলে দেওয়া হয়েছিল, অবশ্যই আল্লাহ বলেছিলেন এ আগুন আমার ইব্রাহিমের জন্য তুমি আরামদায়ক ঠান্ডা হয়ে যাও। কিন্তু মনে রাখবে, আগুন দেখে নিয়েছিল ইব্রাহিম নবীর পেছনাতে নূরে মুহাম্মদ রাসূল রয়েছে, তাই কোনদিন ইব্রাহিম নবীকে পোড়াতে পারে না। ওখান থেকে হযরতে ইসহাক, হযরতে ইসমাঈল আলাইহিস সালামের পেছনাতে চলে আসলো। ওখান থেকে রাসূলুল্লাহ দাদা হযরতে আব্দুল মুতালিব হুজুরের ওখানে চলে আসলো। ওখান থেকে হযরতে আব্দুল্লাহ হুজুরের কাছে আসলো। হযরতে আব্দুল্লাহ হুজুরের সঙ্গে হযরতে আম্মা জান আমিনা হুজুরের নিকাহ হয়ে গেল। এই নিকাহ হয়ে যাবার পর হযরতে আমিনা হুজুরের পাক রেহেমে চলে
চলে আসলো। ওখান থেকে নবী আমার 12 রবিউল আউয়াল সোমবার বেশারেকের সময় দুনিয়া জমিনে তাশরীফ নিয়ে আসলে। এখানে কয়েকটা কথা আপনাদেরকে বলি। আম্মা জান বলতে লেগেছে, অন্যান্য নারীদের গর্ভে যখন সন্তান থাকে ওই সন্তানের মায়েরা ভারী উপভোগ করে। আমার পেটে বাচ্চা আছে, তার একটা লোড আছে, ভারী আছে, পেটটা বড় হয়ে যায়। কিন্তু আমার রাসূলুল্লাহ আম্মা জান হযরত আমিনা বলেন, আমি কোনো ভারী উপলব্ধি করতে পারিনি এবং পেটও আমার বড় হচ্ছে না। আমি অবাক হতে লাগলাম, কেন পেট বাড়ে না আর ভারী লাগে না? এ বিশ্বের মানুষ শুনে রেখে দাও, কারণ আম্মা আমিনার গর্ভে যিনি ছিলেন উনি হলেন নূর নূর নূর। আরো জোরে বলুন সুবহানাল্লাহ শরীফ আল্লাহুম্মা। আজ চালাতে হবে না বা, এখন চালালে আরো শরীর খারাপ হয়ে যাবে। বন্ধ রাখো, না না মানা করো। তোমার একটা জলসা নাই, আমি কালকে যাব ঘরে, কালকে যাবো জলসা, পরশু জলসা, আবার তারপর দিন যাবো কোথাও ব্যাঙ্গালোরে মনে হয়, তারপর দিন ফিরবো, তারপর দিন আবার জলসা, তার কিছুদিন পরে যাব আবার এতে কি বলে ওই যে আমাদের ভাইটা যেখানে আছে রে বাবা, হ্যাঁ ওইখানে। এই এবারে এখন এই ঘেমে গেছে, এই অবস্থায় যদি এসি চালাও এক্ষুনি ধরে লাগবে। সব কিছুর নিয়ম আছে, যা আবার এই শ্যুট করে নিয়েছে এখন এই গরমটাকে শরীরে শ্যুট করে নিয়েছে, শরীর বুঝে নিয়েছে এখন আমার আর আরামের সময় নয়, এখন ব্যারামেরই সময়। অতএব এখন আর ডিস্টার্ব করবে না, কথা বুঝে আসছে? এ পুরো শ্যুট হয়ে গেছে, এখন যত গরমই হোক আর অসুবিধে নেই। হ্যাঁ দেখুন, কেউ যদি তার নবীর মিলাদে ভেতরে না আসে, বাইরে যদি গরমের জন্য বাইরে যে বসে, সেটা আমি কি করতে পারি বলুন না? হ্যাঁ, আমার ডাকার থেকে তো বড় বিষয় হচ্ছে নিজের বিবেককে প্রশ্ন করা। আমার হুজুরের আলোচনা হচ্ছে, আমার নবীর আলোচনা হচ্ছে, ঠিক না? এইটাকে যদি কেউ না বুঝে বাইরে দাঁড়িয়ে থাকে, তাকে আমি ডেকে কখন আনতে পারি? হুজুরের প্রেমে সে আসেনি, তা আমার ডাকে কি করে আসবে? তবে এটাও মনে রাখবেন, সবার কপালে হুজুরের আলোচনা শোনাও নসিবে হয় না, আর সবার কপালে বসাও নসিবে। তবে মনে রাখবেন, এই যে গরম, এই গরমের থেকে 1000 কোটি গুণ গরম কিন্তু ময়দানে মাশরে হবে। আজ আমরা হুজুরের ভালোবাসায় আমার রাসূলুল্লাহর আলোচনা শুনবো, আর এই গরমে গরমে বসে রইব। পাসিনা আমাদের ঝরতে লেগেছে, সবার ঝরছে, ঠিক না? কিন্তু আমরা একে কোনো গুরুত্ব দেব না। আমরা অতটা প্রেমে দুর্বল নয় যে সামান্য গরমে হুজুরের আলোচনা থেকে দূরে সরে যাব। কিন্তু আমরা আশা করব আমাদের রব, আমাদের মালিক আল্লাহ পাকের কাছে, যিনি এত দয়ালু, এত মেহেরবান, সাবাকাত রহমাতি আলা গাযাবি, আল্লাহর রহমত ও গজবের প্রতি বছরের রেস্ট হয়, প্রতিযোগিতা হয়, প্রতিবারেই আল্লাহর গজব পিছিয়ে যায়, রহমত ফাস্ট হয়ে যায়। আল্লাহ তিনি জানাচ্ছেন, লা তাখনাতু মির রাহমাতিল্লাহ, ওরে আমার দাস দাসী বান্দা বান্দি রে, আমার রহমত থেকে তোরা নিরাশ হয়ে যাস না রে। সেই আল্লাহর কাছে তো আশা করতে পারি, আল্লাহ আপনি যাকে সব থেকে বেশি ভালোবাসে, জিনার জন্যই তো আপনি আবু লাহাবের বিরুদ্ধে কথা বলেছিলেন, জিনার জন্যে আপনি খায়রুন করে তেমন করে মুশরিকদের বিরুদ্ধে এমন করে আপনি কোরআনের আয়াত নাযিল করেছিলেন। সেই রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদের আলোচনায় আমরা গরমে ঘেমে যাচ্ছিলাম, বসেছিলাম, তথাপিও নবীর আলোচনা শোনা ছেড়ে দিইনি, হুজুরের আলোচনা ছেড়ে বেরিয়ে যাইনি। আল্লাহ পাক আপনার কাছে আশা রাখি, ময়দানে মাশরের কঠিন দিনে আপনি আমাদেরকে আজকের এই আলোচনার মহব্বত দেখানোর জন্যে আরশে আজিমের ছায়াটা দান করে দেবে। আরো জোরে বলুন সুবহান। এই আশা করা কি পাপ হবে? আমরা যদি আল্লাহকে বলি, আল্লাহ এত কষ্ট করে এত গরমে ঘামে এই মাহফিলে অনেক লোক বাইরে বাইরে চলে যাচ্ছিল গরমের জন্যে, কথা বুঝে আসছে? অনেকে যেই মুখ গোলাচ্ছে, দেখছিল বাবা আগুন তো, আমি তো যখন ঢুকিছি আমি পালাবো ভাবছিলাম,
ওই কি করে এখানে আলোচনা হবে, কথা বুঝছেন না? তো সেই জায়গায় এত মানুষ দেখুন আজকে ভেতরে বসে আছে, এটা কেমনি নাকি? আপনাদের যদি উঠে যে বাইরে অন্যজনদের মতো আপনারাও যদি বাইরে গিয়ে বসেন, কেউ রুখতে পারবে আপনাদের ঘরে? না। আল্লাহ আপনার হাবিবের আলোচনার মাহফিলের সম্মান রক্ষা করে আমরা বসেছিলাম। আল্লাহ, তাই আজকে আমি ময়দানে মাহশরের কঠিন দিনে ওই দিন থেকে আপনার কাছে সাহায্য, যে কি হচ্ছে আবার দরজা ফরজা লাগাচ্ছ কেন? কিন্তু আপনার কথা ভাবতে গেলে তো আমার চলবে না, এটা আমার ক্ষতি হয়ে যাবে। হ্যাঁ, আমি জানি গরম হচ্ছে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা फलक पर चाँद जैसा है, नबी का नाम ऐसा है। आरो जोरे बोलून, फलक पर चाँद जैसा है, नबी का नाम ऐसा है। दिलों से गम मिटाता है, मोहम्मद नाम ऐसा है। कोई भी अगर गम हो तो नबी पर ज्यादा दरूद पढ़ा करो। जितना बड़ा भी गम है, बिजनेस के सिलसिले में, अपने लाइफ के स्टाइल के सिलसिले में, कोई भी गम हो, नबी पर दरूद पढ़ा करो, कसरत से दरूद पढ़ा करो। वो गम बहुत जल्दी खुदा ख़त्म कर देंगे। बोलिए सुभान अल्लाह। हमारे नबी नामेर फजीलत। फलक पर चाँद जैसा है, नबी का नाम ऐसा है। ये আবার দরজা ফরজা দিয়ে মেরে ফেলার প্ল্যান করছে না তো? হ্যাঁ, কিছু বিশ্বাস নেই। দেখা যাবে এমন কিছু গ্যাস ফ্যাস ছেড়ে দেবে, সব মরে যাবো আর কি। ঠান্ডা হতে করতেই তো 5টা বেজে যাবে, এত গরম হয়ে গেছে। একটু মিজাজ তবিয়তটা ঠিক করে নিলাম হাসি করে, একটু হাসি খুশি করে মিজাজটা ঠিক করে নিলাম। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ আবার আমাদের শরীরকে কেমন করেছে দেখুন, হাসলে আবার শরীর আপডেট হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কুদরত, আল্লাহর কুদরত এটা। হ্যাঁ হ্যাঁ, কুরবান যাক আল্লাহ, আপনি কত মহান। বলুন আল্লাহু আকবার। কি সুন্দর সিস্টেম দেখুন। আবার জিভের সাথে দাঁত, কি বলে তালু, গালের তালু বা মাড়ির এমন সিস্টেম। কোরআন আয়াত, কোরআন যত তেলাওয়াত করবেন, নার্ভ সিস্টেম তত সতেজ থাকবে, সুন্দর থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তৈরি করেছে আমাদেরকে। फलक पर चाँद जैसा है, नबी का नाम ऐसा है। दिलों से गम मिटाता है, मोहम्मद नाम ऐसा है। ये दिल जब गम का मारा हो, मोहम्मद याद आता है। ये दिल जब गम का मारा हो, मोहम्मद याद आता है। जुदा जब कोई प्यारा हो, मोहम्मद याद आता है। जुदा जब कोई प्यारा हो, मोहम्मद याद आता है। फलक पर चाँद
चाँद जैसा है, नबी का नाम ऐसा है, दिलों से गम मिटाता है, मोहम्मद नाम ऐसा है। किसी का दिल दुखाओ ना, सताओ खल्क बारी को। कोई भी हो, किसी मजहब से उनका तवल्लुक है, किसी का दिल मत दुखाओ। अगर दुखाओगे तो खुदा ताला को तुम दुखाओगे। चाहे से मुस्लिम हो, क्रिश्चियन हो, हिंदू मेजॉरिटी से हो, धर्म से हो, कोई भी मजहब का हो, किसी को दुखाओ मत, क्योंकि सबका बनाने वाला मौला एक है, अल्लाह है। बोलिए सुभान अल्लाह। किसी का दिल दुखाओ ना, सताओ खल्क बारी को, मेहरबानी का हर रास्ता मदीने को ही जाता है, मेहरबानी का हर रास्ता मदीने को ही जाता है। फलक पर चाँद जैसा है, नबी का नाम ऐसा है, दिलों से गम मिटाता है, मोहम्मद नाम ऐसा है। अल्लाहुम्मा सल्ली अला ঠান্ডা হওয়া বেরোচ্ছে, আপনারা বলুন না বেরোচ্ছে। হ্যাঁ, ও তো সেই যখন তোমরা নেবে ভাই, তোমরা বলবো না, আগে দেখি মুখ করে নিতে হয়। ঠান্ডা মানে অ্যাকচুয়ালি ভেবে উঠতে পারে না যে এত গরম হয়ে যায়। এটা আবার প্রথমবার হচ্ছে তো ভেবে উঠতে পারে। ইনশাআল্লাহ ভাইরা পরের বার থেকে তোমাদের জন্য ব্যবস্থা করবে। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা रातें भी मदीने की, बातें भी मदीने की, रातें भी मदीने की, बातें भी मदीने की, जीने में ये जीना है, क्या बात है जीने की। अरसा हो तैबा की जिस गलियों से गुजरे, अरसा हो तैबा की जिस गलियों से गुजरे, इस वक्त भी गलियों से खुशबू है पसीने की। और ऊंचा बोलिए सुभान अल्लाह। 15 साल गुजर गए हैं, जिस जिस गलियों से मेरे आका ने गुजरे हैं, आज तक उसी गलियों से आका की खुशबू निकलते हैं। बोलिए सुभान। हाँ, हदीस सुना रहे हैं, मेरे आका खुशबू थे, खुशबू। हजरत आमीना की रेहम में जब मेरे आका थे, हजरत अब्दुल मुतालिब ने पूछने लगा, बेटी तुम क्या खुशबू यूज़ करते हो, इस्तेमाल करते हो, तुम्हारा चेहरा से खुशबू निकलते हैं। आमीना ने थूका, थूक के बताया, अब्बू ये मेरा खुशबू नहीं है, मेरी रहम में जो है उस मोहम्मद मुस्तफ़ा की खुशबू निकल रही है। बोलिए सुभान। আমার নবীর পুরো খুশবু আম্মা জান আমিনা হুজুর যখন গোসলখানা হাম্মাম খানা থেকে বেরোতেন বা কোনো রুম থেকে বেরোতেন, পরে কেউ যেতেন, পুরো ঘরটা খুশবু হয়ে থাকতো। জোরে বলুন সুবহান। কবে গেছে রসুল, আরসা হুয়া, কবে গুজার গয়ে।
آج تک بھی اس گلیوں سے آقا کی خوشبو ملتا ہے. بولیے سبحان اللہ. এ দিলে আমাদের ভালোবাসা ঈমান আছে না না? এটা আমাদের শুকরিয়া আদায় করা দরকার যে এরকম একটা ব্যক্তিত্বর আল্লাহ আমাদেরকে গোলাম বানিয়েছে. জোরে বলুন সুবহানাল্লাহ. عرصہ طیبہ کی جس گلیوں سے گزرے اس وقت بھی گلیوں سے خوشبو ہے پسینے کی راتیں بھی مدینے کی باتیں بھی مدینے کی جینے میں جینا ہے کیا بات ہے جینے کی تعریف کے لائق جب الفاظ نہیں ملتے تعریف کے لائق جب الفاظ نہیں ملتے تعریف کرے کوئی کس طرح مدینے کی. کوئی ایسا شیخ ہے شاعر ہے جو ایسا الفاظ سے ہمارے نبی کی مدینہ کی تعریف کر سکتے ہیں؟ کوئی دنیا میں نہیں ہے جو مدینہ شریف کی تعریف کر سکتے ہیں. ایسا الفاظ ہی نہیں. جس مدینہ کو میرے آقا چاہتے ہیں جس مدینے کو میرے آقا محبت کرتے ہیں میرے آقا نے فرمایا اے میرے ماننے والوں میرے امتیوں مدینے میں آ کے مرنے کا شک کرو یہ دل میں چاہت پیدا کرو جو میں جا کے مدینے میں مروں کیونکہ میں پہلے صفحات مدینے والوں کی کریں گے. بولیے سبحان اللہ. اور ایک ساتھ روز محشر میں ہم اٹھیں گے. সেই মদিনা শরীফের তারিফ করে কেউ শেষ করতে পারবে? আমি যদি শুধু মদিনা শরীফ নিয়ে আলোচনা করি আপনারা অবাক হয়ে যাবেন যে আমার নবীর মদিনা শরীফের সম্মান কত. বুখারী মুসলিমের মধ্যে আছে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আন থেকে একটা ছোট্ট হাদিস বলে যাচ্ছি. কেউ যদি মদিনা শরীফের উপর হামলা করার ষড়যন্ত্র করে হামলা করেনি শুধু ষড়যন্ত্র করেছে এই অবস্থায় মারা যদি যায় তওবা না করে যেমন সীসাকে আপনারা আগুনেতে গলান না সোনার কাজে লাগে তো क्या बोलते हैं उसको शीशा आগুন में जब डालते हैं पूरा पिघल जाते हैं उसी तरह उनको खुदा जहन्नम की आग में डाल के पिघलाएंगे. जो मदीना में हमला करने का इरादा किया है हमला नहीं किया है কেন এটা আমার নবীর পছন্দের শহর তাহলে সেই নবীকে যারা পছন্দ করবে তাদের আবার সম্মান কত জানেন না? তা আমরা পছন্দ করি গরম হবে কষ্ট হবে ঘাম বেরোবে অনেক যন্ত্রণা ভোগ করতে হবে তবে তো বাপ সাফাত পাওয়া যাবে. সহজে সহজে নাকি? ঠিক খাবার সময় এসে রসগোল্লার প্রথমটা লোভ বললে হবে? একটু কষ্ট করতে হয় ঘাম ঝরাতে হয়. কি আমার হুজুর তোমার আমার জন্য খুন ধরিয়ে দিয়ে গেছে তুমি আমি সেই হুজুরের গোলাম আমার তোমার তো উচিত হুজুরের জন্য জানকে লুটিয়ে দিতে হবে. দরুদ শরীফ আল্লাহুম্মা ভাইজান আমার আব্বাজান আমার নওজোয়ান তরুণেরা আমার তো মনে হচ্ছে ঠান্ডা হচ্ছে না আপনারা কি বুঝছেন বুঝতে পারছি না. দ্বিতীয় নম্বর কথা এমনও হতে পারে ঠান্ডার নামে যেগুলো বাইরে ছিল সেগুলোকে ঢুকিয়ে নিচ্ছে হয়তো কথা বুঝে আসছে. তবে ঢুকলেও বা জায়গাও তো খুব একদম সেটে সেটে বসে আছে কোথাও বসবে আর কথা বুঝে আসছে একদম সেটে সেটে হয়ে গেছে. আল্লাহ আমাদেরকে এই বসা এই ভালোবাসা কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন. আবার ওই ভাই আমার ঠান্ডা পানি আনছে বাইরে থেকে এই অবস্থায় ঠান্ডা পানি খেও না বুকে কফ বসে যাবে আরও ক্ষতি হয়ে যাবে. গরমে গরম দিতে হবে দেখছেন না চা দিচ্ছি গরমে গরম দিতে হবে দিলেও গরম বেরিয়ে যাবে. আসেন আর একটুখানি আমার রাসূলুল্লাহ কথা বলি শুনবেন.
হাত তুলে দিলে বলুন শুনবেন, শুনবেন। তাহলে একটুখানি একবার স্লোগান হয়ে যায়, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। কুরআন ও সুন্নাহ, কুরআন ও সুন্নাহ। ঈদে মৌলুদুন নবী, ঈদে मौलूदुन नबी, सरकार की आमद, सरकार की आमद, आका की आमद, हुजूर की आमद, नूर की आमद। सब हाथ उठा के बोलिए नूर की आमद, हबीब की आमद। मुसलमान घरेर छेले मेरा तरुणेरा अल्लाह नबी नूर नबी दया नबी दुनिया जमीने आसছে বাড়ির বিলওয়া সম্মাসের সাথে সময় দুনিয়া জমিনে যখন আসার সময় হয়ে গিয়েছিল আম্মা যারা আমেনা বলতে লেগেছে আমি মহিলা ঘরের মধ্যে একা রয়েছি। আমি বড় চিন্তিত হতে লাগলাম, কেননা অন্য অন্য মহিলাদের সন্তান হতে গেলে অন্য মহিলার প্রয়োজন হয়। কি গো তুমি আমি যখন দুনিয়া এসেছি মায়েদের অন্য মহিলার প্রয়োজন হয়েছে না হয়নি? এবং তুমি আমি যখন এসেছি পুরো পাড়া জেনে গেছে একজন আসছে। কি কেন তোমার আম্মা আমার আম্মা যন্ত্রণায় ছটপট করেছে, আর আমার রাসূলুল্লাহর আম্মা জান বলছে আমি কোনো ব্যথা অনুভব বুঝতেই পারিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আহা নূর নবী, নূর নবী, হায়াতুল নবী, সেই নবীকে ভালোবাসে প্যার করে। নবী হলেন আমাদের মূল, আর নবীর শাখা পোশাকা হচ্ছে নামাজ রোজা হজ যাকাত দান খায়রাত। এটা গাছের মূল থাকে না, নবী হলেন এটা মূল। মূলটা মাটির নিচে গোপন থাকে, এখানে থাকে। নবী এখানে থাকার জিনিস। আর নামাজ রোজা হজ যাকাত দান খায়রাত ওগুলো হচ্ছে ওই গাছের ডালপালা, শাখা পোশাকা। ডালপালা যদি কোনো একটু কমজোর থাকে, কাটাকুটি হয়ে যায়, ভেঙে টিঙে যায়, মূল ঠিক থাকলে আবার পাতা গজাবে, আবার ডাল গজাবে। আর মূল যদি শেষ হয়ে যায় সব শেষ। কথা কিছু বুঝছেন? তাই আমি যেখানে যাই নবী নবী শোনাই। আপনারাও নিশ্চয়ই আমার ক্যাসেট শুনেছেন, শুনে এসেই বসেছেন। আমি নবী নবী শোনাবো, আপনাদের অসুবিধা হচ্ছে না? আম্মা যারা বলেন আমি বড় চিন্তিত হতে লাগলাম। এমন সময় দেখি আমার ঘরে 3 জন হুর চলে এসেছে। যুবকেরা, তরুণেরা, বাপেরা, আমার রাসূলুল্লাহর আম্মা জানের সেবার জন্য জান্নাত থেকে হুর পাঠিয়ে দিয়েছে আল্লাহ। মনে রাখবেন আমার নবী পাক আল্লাহ কত নিয়ামত করেছে। আমার নবী পাক দুনিয়া আসার সময় যেদিন হয়েছিল বাড়ির বিলওয়া শুভে সাথে সময় আম্মা যারা আমেনা বলছে আমার চোখটা জুড়ে আসলো, ঘুমিয়ে পড়লাম। সবে সাদিকের সময় শরীরটা একটুখানি উঠলো, শরীরটা একটু কেঁপে উঠলো। আমি চোখটা খুলে দেখি এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আম্মা যারা আমেনা বলেন আমার ঘরটা নূর আর নূরানি হয়ে যায়। আরো জোরে বলুন সুবহান। তফসিরে জালালাইন যিনি লিখেছে, হাগা কমিটির লোকেরা আবার চলে যাচ্ছে জানেন। হ্যাঁ ঠিক আছে, একটা দুটো বলবো মা, আমাদেরকে ভোরে অন্য কিছু প্ল্যান হচ্ছে না। কোনো অসুবিধে নেই, এটা একটা মন ফ্রি করার জন্য বলছি। দৌড় বাবু অসুবিধে, আমরা অসুবিধেকে অসুবিধে মনে করি নাকি? আমরা কামলিওয়ালার গোলাম। ঠিক, আমরা কোনো অসুবিধেকে অসুবিধেই মনে করি না, ঠিক না বেটি? হ্যাঁ, পাহাড়কেই কিছু মনে করি না, আসমানকেই কিছু মনে করি না। কথা বুঝে আসছে? কারণ আমরা মনে করি মুস্তাফার গোলামে যে হবে কায়নাতকে আল্লাহ তার করে দেয়। জোরে বলুন। তো যাক, আমি যে কথা বলছিলাম, তো আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আম্মা জান বলছেন পুরো ঘরটা আলো হয়েছে। শুধু এটা নয়, খাসাইসুল কুবরা যিনি তাফসিরে জালালাইন লিখেছেন, কথা বুঝে আসছে, তিনি লিখছেন মাগরিব থেকে মাশরিক পুরোটাই আম্মা আমেনা বলছেন নূর আলোয় আলোকিত হয়ে গিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। শাম দেশের প্রাসাদ পর্যন্ত আলোয় আলোকিত হয়ে গেছে। পারস্যের 1000 বছরের অগ্নিকুণ্ড
দপ করে নিভিয়ে গেছে। এটা কি আমার নবীর মোজেজা নয়? মোজেজা কেন হয়? নবীদের মোজেজা এই জন্যে হয়, মোজেজা দেখে সামনেওয়ালা মানুষগুলো আজিজ হবে, অ্যাট্রাকশন হবে। যেমন হযরতে মুসা আলাইহিস সালাম আশা থেকে পাথরে যখন আঘাত দিল, পাথর থেকে 12টা ঝর্ণা বেরিয়েছিল। 12টা কবিলা ছিল, গোত্র ছিল, 12টা ঝর্ণা বেরিয়েছে। এটা দেখে 12টা গোত্রের মানুষ মুসা নবীর উপরে অ্যাট্রাকশন হলো, মুসা নবীর কাছে আসলো। মুসা নবী তাদেরকে এক আল্লাহ চিনালেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য নবীদের দ্বারা মুজিজা ঘটে। হযরতে আম্মা জান মারিয়াম আলাইহিস সালামের সন্তান হযরতে ঈসা আলাইহিস সালাম, মরা মানুষ, তার কাছে যে বলতো কুম বিইজনিল্লাহ, এই ওঠো আল্লাহর হুকুমে, মরা জিন্দা হয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। কারো গায়ে कुष्ठ रोग है, हाथ बुला तो माँ के पेट से पैदाइश अगर कोई नबी ना है, अंधा है, उसकी आंख में अगर उंगली लगा देते ईसा रूहुल्लाह तो उसकी आंख की रोशनी खुदा दे देते। बोलिए सुभान अल्लाह। এগুলো হচ্ছে মোজেজা। মোজেজা কাদের হয় বলেন? নবীদের। अगर कोई शख्स कहे मेरे नबी 40 साल की बाद नबी हुई है, तो जब पैदाइश हुई दुनिया में तशरीफ लाए, नबी उंगली की इशारों से चांद को हिला रहा है, ये भी तो मुजेजा है। मुजेजा तो नबी से होता है। बोलिए सुभान अल्लाह। मेरे नबी तब तो नबी थे जब आदम सफीउल्लाह पानी और मिट्टी के साथ मिला हुआ था। बोलिए सुभान अल्लाह। मेरे नबी तब नबी थे जब जिब्राइल भी ना बना, इसराइल भी ना बना, अजराइल भी ना बना, मिकाइल भी ना बना, ना अर्श था ना कुर्सी था। तब तो खुदा ने फरमाया यासीन, ये यासीन नाम किसका है? ये मेरे आका मोहम्मद रसूल का है। जोरे बोलिए सुभान अल्लाह। सबसे पहले खुदा ने बनाया, सबसे आखिर भेजे हैं। अगर नबी पहले चले आते तो बाकी नबी का कोई समाज में दाम থাকতো না বাকি নবীদের। কেন? हर नबी दुनिया वालों को बताया ला इलाहा इल्लल्लाह, कोई इलाह नहीं एक अल्लाह के सिवा। सबने पूछा क्या आपने देखा है? आदम सफीउल्लाह ने बोला नहीं देखा, सुना है। मूसा कलीमुल्लाह ने फरमाने लगा ला इलाहा इल्लल्लाह, मूसा आपने देखा है? मूसा ने फरमाना नहीं देखा, सुना है। इब्राहिम खलील ने फरमाया ला इलाहा इल्लल्लाह, इब्राहिम खलील को पूछा आपने देखा है रब ताला को? इब्राहिम खलील ने फरमाने लगा नहीं देखा, सुना है। ईसा रूहुल्लाह ने फरमाया ला इलाहा इल्लल्लाह, अल्लाह के सिवा कोई दूसरा कोई इलाह नहीं, माबूद नहीं। ईसा रूहुल्लाह आपने देखा है? ईसा ने भी फरमाया मैंने सुना है, देखा नहीं। मेरे आका आके फरमाया ला इलाहा इल्लल्लाह, आपने देखा है? आका ने फरमाया हम खुद देख के आए हैं। बोलिए सुभान अल्लाह। अगर देखने वाले के बाद कोई सुनने वाला आके फरमाया आज के दिन में ला इलाहा इल्लल्लाह, हम सब पूछे आप देख के आए हैं? अगर वो शख्स कहे नहीं सुन के आए हैं, देखने वालों के बाद सुनने वालों की बात का कोई अहमियत नहीं रहते, इसीलिए पहले सुनने वालों को भेज दिया, बाद में आखिरी वालों को भेजा। जो देखेंगे देखने वालों में से है, वो आके पहले जो सुनने वाले आए थे उनका बात सच है, मैं खुद देख के आया हूँ, ये स्टाम्प मोहर सील कर दिया है। बोलिए सुभान अल्लाह। और ऊंचा बोलिए सुभान अल्लाह। আমরা আবার বেশি তকবীর দিলে ইয়া রাসূলুল্লাহ বললে অনেকে সমস্যা হয়। তো তোমাদের কি সমস্যা হচ্ছে নাকি? আচ্ছা হ্যাঁ, খুশির কথা তো, গরমে এমনি পড়ে যাচ্ছে। আমাদের খুশি, আমাদের দুঃখ কথা বোঝা যাচ্ছে। এনাদের একটু পারমিশনের কোনো সমস্যা হয়েছিল, 9:30 পর্যন্ত পারমিশন ছিল, কিন্তু আমাকে শুনিয়েছিল 10টা পর্যন্ত, আমি সেভাবে চালাচ্ছিলাম। কিন্তু 9:30 যখন শুনিয়েছে আলহামদুলিল্লাহ। কেন এই গরমে বেশিক্ষণ থাকা যাবে রে? হ্যাঁ ওই তো এ নবী আল্লাহ জাফর ভালো على
প্রত্যেকটা তাবারুক দিয়ে আমি তুলে দেবো। খুলে নেন, আরো আচ্ছা, আমাদেরকে দরজাগুলো বন্ধ আছে, দয়া করে দরজা খুলে দেবেন, কারণ ভিতরে খুবই গরম, সকলে অসুবিধা হচ্ছে, দরজাগুলো খুলে দেন, প্রত্যেকটা দরজা খুলে দেবেন, আর এটা সাধারণত খুব অসুবিধা হচ্ছে। ঠিক আছে, যখন লাইট করে খুলে দেন ভাই, ও চলছে। আল্লাহ চাইছেন না যে এত কষ্টটা আমরা আরাম করে বিফলে করে দিই। বলুন আলহামদুলিল্লাহ। এই কষ্ট বেকার যাবে না, আরেকটুখানি কষ্ট করেন। আমার ঈমান বলছে যা যা কায়ামতের অবশ্যই পাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়াতেও যেন এর যা যা আল্লাহ দেয়, আমাদের এই ধৈর্যের ফল, সবরের ফল, আল্লাহ আমাদের রুজিতে যেন বরকত দেয়। বলুন আল্লাহুম্মা আমিন। রুজির বরকত দরকার আছে, সবাই মিলে আমাদেরকে কোন ঠেসা করে রেখেছে, আমাদের টাকা পয়সা দরকার। আমার কমের বাচ্চাদের শিক্ষা, স্বাস্থ্য, সুচিকিৎসার প্রয়োজন আছে। তাই আমি নলেজ সিটিও করছি, আপনারা হয়তো অনেকে শুনেছেন। উদ্দেশ্য হলো পিছিয়ে পড়া কমের মানুষদের শিক্ষা, স্বাস্থ্যের সুব্যবস্থা করে তোলা। একদিনে হয় না ভাই। আপনাদের এখানে এক নলেজ সিটি আছে, আমার তেনাদের সঙ্গে একদিন আসবো, কোন এক সময় জলসা উপলব্ধ করে হয় না, আসার কথা আছে, এসে ঘুরে যাবো কেমন পরিস্থিতি হচ্ছে। তা আমিও তৈরি করছি 120 জায়গা নিয়ে। উদ্দেশ্য ওই পিছিয়ে পড়া মানুষের শিক্ষা ও স্বাস্থ্যের সুব্যবস্থা। আল্লাহ আমাদের সবাইকে ওই নলেজ সিটির সঙ্গে জুড়ে থাকার তৌফিক দিন। এটাকে মনে রাখবেন, একদিন আমাদের ওখানেই ফিরে যেতে হবে, মাটিও ভারী হবে। বলুন ইনশাআল্লাহ। আসেন আরো একবার সালাম দিয়ে নবী صلوا عليه وآله اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد اللهم صل على আমার বাপ জানেরা, देशेर आइन के मान्यता देवा एटाও इस्लामेर हुक्म। ये हमारा मुल्क है, यहाँ का जो लॉ है उसको ख्याल रख के चलना चाहिए। ये हमारा दीन ने हमको सिखाया। इस्लाम की खूबियाँ ये भी है, अपने मुल्क, अपने वतन को मोहब्बत करने का भी सिखवा हम देते हैं, शिक्षा देते हैं। जब अपने मुल्क को प्यार करो, मुल्क का जो निज़ाम है उसको फॉलो करो। अभी जो परमिशन है 9:30 तक, उसी के अंदर हम लोगों को ये दुआ ख़त्म करना चाहिए, क्योंकि ये हमारा ही मुल्क का लॉ है। प्रशासन ने यही एक्सेप्ट किया है, उसी को फॉलो करके हम लोगों को चलना चाहिए। इसमें कोई बुराई नहीं है, हम कमज़ोर हो गए ऐसा बात नहीं है, क्योंकि ये निज़ाम हमारा ही तो है, ये तो हमारा ही मुल्क तो है, प्रशासन तो हमारा ही तो अपना है। तो लिहाजा जलसा और होंगे, आगे और होगा, बहुत दिन मिलेगा, मगर जो निज़ाम है उसको बरकरार रखने को चाहिए, ये हमारा हक बनता है। इसीलिए सब बिस्मिल्लाह शरीफ के साथ तिलावत करना शुरू कीजिए। इसी वक्त आप लोगों को तबारुक भी दे देंगे। যে তাবারুক করেছেন, নিয়াম সিন্নি করেছেন মৌলুদুন নবী লক্ষ্য করে, সেই তাবারুকটাও কমিটি আপনাদের কাছে কাছে পৌঁছে দেবে এবং আপনারা তিলাওয়াত করতে থাকেন। যারা ইন্তেজামিয়া কমিটি আছেন তাবারুকটা দিয়ে দেন। আর কিছু বলার আছে? কি বলেন, কি বলেন? ওই ডকুমেন্ট দেন, বলেন। আচ্ছা, আমাদের তাবারুক বিক্রি হলে আপনাদের ঘুরতে যাবে, আপনারা লাইনটা একটু স্লো করে নেবেন, কারণ আমাদের তাবারুক দেওয়া খুবই অসুবিধা হয়ে যাবে। তো ওনাদের অনুরোধে ইনশাআল্লাহ তাআলা আমরা তাবারুক দেওয়া শুরু করে দেব। তো আপনারা আমাদেরকে একটু সহযোগিতা করবেন, যাতে আমাদের তাবারুকটা দেওয়ার জন্য আপনাদের
যাতে আমাদের তাবারুকে কোনো প্রকার দ্বিধা না হয় ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, এত মানুষ এসেছে, এটা কমিটিও খুশি এর জন্যে। আর এই মানুষ তো আসবেই, যেখানে হুজুরের আলোচনা হবে আল্লাহর পক্ষ থেকে, তার আল্লাহর বান্দাদের ঘরে আল্লাহ পাঠিয়ে দেয়। বলুন সুবহানাল্লাহ। যা, তোর নবীর আলোচনা করবে, গোলাম আসছে, তোরা যা। এটা তো আল্লাহর পক্ষ থেকে ইশারা হয়। তা এই জায়গায় লাইন দেওয়াটা খুবই অসম্ভব। তারপরও কমিটি একটু সুযোগের জন্য বলছে, আপনারা একটুখানি মানুষ যাওয়ার মতো একটু ব্যবস্থা করে দেন এবং প্রত্যেকে হাত বেরিয়ে বেরিয়ে নেবেন। আপনাদের জন্য কর্তৃপক্ষ একটা তাবারুকের প্যাকেট করেছে। কথা বুঝে আসছে? কিছু বলবেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ, আপনারা চালিয়ে যান। আমার নবীর পাগলরা, আমার দাদা পীরের রুহানি বাচ্চারা যেখানেই থাকুক সেখান থেকে ছুটে 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 সব আসে। আগামীতে আরও আসবে, বলুন ইনশাল্লাহ। তবে পারমিশন ঠিকভাবে করবেন, পারমিশন ঠিকভাবে করবেন। তোলেন একটুখানি দেখ এখানে কীভাবে লাইন করে বলেন না, মানুষ দিন দিন এক সাইড থেকে দেওয়া শুরু করুন। আমি যেটা বলছি শোনেন, প্রত্যেকে আপনারা নবীর মাহফিলের খাদেম তো নাকি? অতএব নেবেন, প্রথম নিজের কোলে রাখবেন, পরেরটাতে দেবেন, আবার সে নেবেন, তারপরেরটাতে দেবেন। এভাবে এই দিক থেকে দিতে শুরু করুন, দিয়ে দিয়ে যদি বাঁচে ওই দিকে বেরিয়ে যাবে। কথা বুঝে আসছে? অনেকে বলে নলেজ সিটির জন্য ফোন করে। আপনারা আমার ওই অ্যাকাউন্ট নম্বর আছে, যোগাযোগ করবেন, এই ছেলের থেকে নিয়ে নেবেন। এই কার্ড আছে, এই কার্ডের অ্যাকাউন্ট নম্বর আছে, ফটো তুলে নিতে পারেন বা একটা নম্বর বলছে আমি, আপনারা লিখে নেন, ওতে ফোন করো, আপনি অ্যাকাউন্ট নম্বর চেয়ে নিতে পারেন। কারো হাতে নয়, ডাইরেক্ট অ্যাকাউন্টে ফেলুন, সুবিধা হবে। 9830825982। আরও একবার বলছি, 9830825982। এই নম্বরে আমার নম্বর তোলে আমার খাদেম, সাথের লোক তোলে। ফোন করে আপনি অ্যাকাউন্ট নম্বর চাইবেন বা আমি আছি কিনা না, যে কোনো বিষয়ে জিজ্ঞাসা করবেন, উত্তর দেবে। লেন তাবারুক দেন তাড়াতাড়ি। মহিলাদের তাবারুকের বন্ধুসভার কমিটি ভাই, তোমাদের আমার বিশেষ অনুরোধ, হয়তো আপনারা এখানে ব্যস্ত থাকেন, মহিলাদের তাবারুক করবে না। আমাদের কমিটি ভাই যারা আছো তারা মহিলাদেরকে দিয়ে তাবারুক দাও। তবে মহিলাদের উপরে কোনো পুরুষ মানুষের এন্ট্রি নাই। মহিলাদের ওখানে কোনো পুরুষ মানুষের এন্ট্রি নাই। ওখানে আমাদের চারজনকে সিলেকশন করা হচ্ছে। আপনারা ওনাদেরকে তাবারুক দিয়ে দেন। বসে বসে বল, বসে বসে বল। নম্বরটা আরেকবার বলবো, নোট করুন, 9830825982। যদি কখনো ফোন রিসিভ করতে নাও পারে, হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ দেবেন, শুনে করবে ফোন। ও সময় নেই, অসুবিধা হবে। হ্যাঁ, এগুলো বুঝতে হয়, হ্যান্ডকারের নিজামের কথা বুঝতে হয়। কমিটির ভাইয়েরা ভাবতে পারেন এত মানুষ চলে আসবে, প্রথমবারে আবার করছে, একটু এদিক ওদিক হলে মানিয়ে জুনিয়ে নেবেন তো নাকি? আপনারা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজুর খুশি হোক এটাই চান, তাই তো নাকি? হুজুর খুশি হলেই আমরা আলহামদুলিল্লাহ। অতএব একটু মিস্টেক হলে সেগুলো মানিয়ে জুনিয়ে নেবেন। আসেন, আমি দোয়া শুরু করে দিই। না হয় সময় হবে না। সকলে পড়ে যাবে। আসুন, ওই তো ছবি
তুলে নেন। আমি নাম্বারটা কোনো খুলে আমার পরে পরে ওই নলেজ সিটি তো দিয়েছে, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে। এভাবে মানুষ দেয় হচ্ছে আল্লাহ কারে। যখন দেশে যাবেন একবার নলেজ সিটিটা ঘুরে আসবেন, যে গেছে তারই মন শান্তি হয়েছে ভাই। পরিস্থিতিটা, পজিশনটা এত সুন্দর। আল্লাহ যদি ওখানে গজিয়ে তোলে, আল্লাহ যদি তোলে অবশ্যই হবে, খুব সুন্দর জায়গা তৈরি হবে। আসেন তওবা পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা আমি জানা অজানা, ইচ্ছা ও ইচ্ছা সকল গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু বেশি লোক লাগেন না। ছেড়ে দেন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, এই মাহফিলকে আপনি কবুল করে নেন আল্লাহ। আমাদের প্রত্যেকের মানুষকে আপনি কবুল করে নেন আল্লাহ। আল্লাহ এসব আপনার দাস দাসী, আপনার হাবিবের উম্মাত উম্মাতি, যে যেখান থেকে এসেছে সবাইকে কবুল করে নেন আল্লাহ। এই গরমের মধ্যে এত কষ্ট করে হাজার হাজার মানুষ ঠেসে ঠেসে বসে আছে আল্লাহ। আল্লাহ, এটা আপনার প্রেম, আপনার হাবিবের প্রেম ছাড়া দ্বিতীয় কোনো কারণ হতেই পারে না খোদা। আল্লাহ তাই এই ভালোবাসাকে কবুল করে নেন আল্লাহ। আল্লাহ আপনি আমাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দিন, আমাদেরকে নামাজি বানান, রোজাদার বানান, হাজি বানান, জাকরিন বানান আল্লাহ। দিন ইসলামের উপরে কায়েম মাকাম রাখেন, ইমান খাতিমা বিল খায়ের নসিব করুন আল্লাহ। যদি কিছু সওয়াব দিয়ে থাকেন, সওয়াব নূর নবী, দয়ার নবী হাবিবুল্লাহর দরবারে নজরানা হিসাবে পৌঁছে দি। হুজুরের আলা ওলাদ, আম্মা জান, আব্বা জান, পরিবার, সাহাবা সাহাবিয়া, হুজুরদের রুহের সব পৌঁছে দিন। চার পিরানে চার ইমাম হুজুরদের রুহের সব পৌঁছে দিন আল্লাহ। বা সুলতানে হিন্দ গরিবে নওয়াজ খাজা মুঈনুদ্দিন আজমিরি হুজুর পাকে সব পৌঁছে দিন। আমাদের সকলের মুর্শিদ কেবলা, মুর্শিদ আলা সৈয়দনা আবু বকর সিদ্দিক দাদা হুজুর পীর কেবলা রূপাকে সব পৌঁছে দিন। দাদা পীরের পাঁচ কলিজা ডোংরা খলিফা হুজুরদের সব পৌঁছে দিন। আজকে দিনে মাহফিলে আমরা যারা আজি রয়েছি আল্লাহ, আমাদের প্রত্যেক মা বাপ, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, মাই মুরব্বী আল্লাহ, যারা চলে গেছে জান্নাতি করে দিন আল্লাহ। যারা বেঁচে আছে নেক হায়াত দারাজ করুন। মা বাপ বাচ্চার মুখের দিকে তাকিয়ে আছে, বাচ্চারা কাজে এসেছে আল্লাহ, সেই মা বাপগুলোকে নেক হায়াত দারাজ করুন। পরিবার বাচ্চাদের নিয়ে আল্লাহ প্রত্যেককে হাসি খুশিতে রাখুন আল্লাহ। ভাইদের রুচিতে কারবার ব্যবসা বাণিজ্যে বরকত দান করুন। প্রতি বছর সুন্দর করে মিলাদুন নবীর মাহফিল করার তৌফিক দান করুন। এই কমিটিকে আপনি কবুল করুন, এই কমিটির উপরে আপনি রহমত করুন। এদের মধ্যে মিল মোহাব্বতের সঙ্গে চলার তৌফিক দেবেন। সুন্দর করে নবীর মিলাদের মাহফিল প্রতি বছর করার তৌফিক দেবেন। আয় আল্লাহ, আমি মুসাফির হালে রয়েছি। নবী বলেছেন মুসাফিরের দোয়া কবুল হয়। আল্লাহ, আমার নলেজ সিটিকে আপনি কবুল করে নিন। আমার ছোট ভাই নওশাদকে আপনি কামিয়াবি দান করুন আল্লাহ। আয় আল্লাহ, যদি আপনি আমাদেরকে কামিয়াবি দেন, এই ভ্রমণ করে মাহফিল করার জন্য কোনো টাইম কম বেশি করার সমস্যা থাকবে না আল্লাহ। আপনি আমাদেরকে কবুল করুন আল্লাহ। আয় আল্লাহ, বিশ্বের বুকে আপনি শান্তি দেন, খাস করে আমার বতন আমার দেশে আপনি রহমত दें। हमारे मुल्क में हिंदू मुस्लिम दलित आदिवासी हर साय के साथ आपस में मिलजुल के भाईचारे के साथ रहे, यही तौफीक अता फरमाइए। ऐ अल्लाह,
बाहर मुल्क से हमारे मुल्क को हिफाजत कीजिए, दुश्मन की हाथ से हमारे मुल्क का हिफाजत कीजिए, हमारे मुल्क में हर तरह की विकास, हर तरह की उन्नति अता कीजिए। ऐ अल्लाह अपनी हमारे सकल के देशेर प्रेम भालोबासा हमारे अंतरे भरिए देन अल्लाह। আমার দেশকে যারা শেষ করছে তাদের হাত থেকে আল্লাহ আমার দেশকে হিফাজত করুন আল্লাহ। আয় আল্লাহ আপনি আমাদের কারবার ব্যবসা বাণিজ্যে রুচিতে বরকত দিন আল্লাহ। আয় আল্লাহ আমাদের প্রত্যেকের সন্তানের নসিব বড় করুন আল্লাহ। আল্লাহ আপনি আমার বাচ্চা, আমার পরিবার, বাচ্চা, মা বাপ, ভাই বোন, স্ত্রী সকলে দয়া করুন আল্লাহ। আল্লাহ আপনার হাওয়ালায় আপনার ভরসায় এসেছি, সুস্থভাবে নিয়ে যাবেন আল্লাহ। আবার বিভিন্ন জায়গায় যাব, সব জায়গায় নিয়ে যাবেন। আমার দাদা পীরের ভালোবাসার লক্ষ কোটি ভক্ত মুরিদদের জান মাল হিফাজত করবেন আল্লাহ। এছাড়া আরও অনেক সিলসিলা আছে, দেওবন্দি সিলসিলা, বেরেলি সিলসিলা, জুনপুরি সিলসিলা, তাদের যারা মুরব্বী ছিল তারাও তো হক ছিলেন আল্লাহ। এই হকের ওপরে আহলে সুন্নাত ওয়াল জামাতের উপরে যারাই আছে তাদেরকে আপনি সুখে শান্তিতে মিলে মিশে থাকার তৌফিক দান করুন। খাস করে পূর্ব ভারতে আমার মুজাদ্দেদ জামানের লক্ষ কোটি ভক্ত মুরিদ, ইপার বাংলা, ওপার বাংলা, আসাম, ত্রিপুরা, মেঘালয়, তাদের মধ্যে থেকে এই রাজ্য বিভিন্ন জন কাজে এসছে। যে যেখানে আছে সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন আল্লাহ। সময়ের দিকে খেয়াল করে দোয়া সংক্ষেপ করছি আল্লাহ। এই এলাকার মানুষদের ঘরে আপনার আমানে রেখে যাচ্ছে আল্লাহ, এগুলো সব আমার ভাই হয় আল্লাহ। আপনার আমানে থাকবে, এদের জান মাল হিফাজত করবেন, এদের কারবারে আপনি বরকত দেবেন আল্লাহ। আমিন আমিন আমিন। বরহক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বা ভাইরা যারা কি হবে এখন একটু বসেন, এই 9:30 বেজে গেছে। যারা পেয়েছেন এই গেট দিয়ে আস্তে আস্তে বেরোন, এই গেট দিয়ে বেরোন।